অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল ফরেনার নামি দামি তারকা খেলোয়াড়দেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে, যেটি কিনা ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক ঐতিহাসিক মাঠ। আর আজকে কিন্তু দারুণ একটি ফুটবল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 18 জন ফরেনার নিয়ে কিন্তু এই টিম গঠন করা হয়েছে। আর এই টিমে কিন্তু অনেক 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 দর্শক রয়েছে, অনেক অনেক সমর্থক রয়েছে এবং সুন্দর খেলা উপভোগ করবে। আমরা ইব্রাহিমকে দেখতে পাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে। অসাধারণ কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। অন্য মানুষ যারা একটু দূরের মধ্য দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যারা আজকে সামনে অনেকে চলে গেছেন, খেলাটা অনুষ্ঠিত হবে। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কিন্তু জাতীয় সঙ্গীতের আপনারা লাইনটা সোজা করেন, লাইনটা সোজা করেন। পরে এমনি রাখি, এটা দরকার। হ্যাঁ স্যার, এই অতিথিরা এসে গেছে আমাদের তিতাস থানার ভারপ্রাপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত রয়েছে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে খেলা আরম্ভ হবে। আপনারা যারা আছেন শেয়ার করে দিবেন, লাইভটাকে শেয়ার করে দিবেন। অসাধারণ আমাদের পক্ষ থেকে আজকে এই খেলা কভারেজ করছে। অন্ধকার আছে, এটা তো মানে স্টেজটা ভেঙে পড়বে, স্টেজটা ভেঙে পড়বে। তো ফুটবল টিম শিক্ষা প্রতিষ্ঠান, আর এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আদর্শ শিক্ষা, নৈতিক শিক্ষা পাশাপাশি ক্রীড়াঙ্গনে তারা মনোযোগী রয়েছে। সিনিয়র স্কুল, তাদেরকে ধন্যবাদ। আমরা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। বিদেশি খেলোয়াড় রয়েছে ইকবাল, রয়েছে কিন্তু জনসন, রয়েছে সাজ্জাদ, রয়েছে দামি তারকা খেলোয়াড় শরীফ, রয়েছে ইসমাইল, রয়েছে খোকন ভাই, যিনি অসুস্থতা সত্ত্বেও সাইফুল ইসলাম খোকন আজকে প্রস্তুতি নিয়েছে জাতীয় সঙ্গীতের পরে। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মঞ্চটা দেখা যা, মঞ্চটা ধরে দা, তাড়াতাড়ি আয়া পড়িস। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু লাইভ শুরু হয়েছে আরে মিডিয়া। আপনারা আরে মিডিয়াকে শেয়ার করে দিবেন, সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এমন তাজ্জব ঘটনার দেখি নাই।
এটাতে দে, এটাতে দে। খেলা শেষে সেটার আমার কমিটির সম্মানিত সভাপতি আজকের খেলার হাবিব সরকার এটা তো আছে, হসপিটাল দেওয়া আছে। যাচ্ছেন। এটা দেওয়া আছে, এটাতে নাও। আর এই মঞ্চের ভিতরের সব ভাইরা আরে, কথা বলতে এরা আমার হয়েছে, আমাকে এটা দে। স্টেজে ভাঙা পড়বো, স্টেজে ভাঙা পড়বো। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আরে এটা তো আসুই, কি করলো হাততালি হবে আমাদের প্রধান অফিসার দায়িত্বটা পালন করছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দেশি খেলোয়াড় বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে আজকের এই দারুণ মুহূর্তটুকু আমরা দারুণ হবে, চমৎকার হবে আজকের এই খেলাটি। মাননীয় প্রধান অতিথি একজন মুখ কিন্তু মাঠে থাকবেন না, মাননীয় প্রধান অতিথি সকল খেলোয়াড়দের সঙ্গে ভাই আপনারা সাইডে চলে যাবেন। আর মুরব্বী যারা গ্রামবাসী তাদের মত আমাদেরকে নিতে হবে, তো কখন কি বলে হাততালি হবে, আমরা মঞ্চে চলে আসবেন। আর যদি ফুটবল থাকে অসাধারণ দারুণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা বল বল লামিসা কালেকশন, এদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি লামিসা কালেকশনের স্বত্বাধিকারী বাবুল ভাই। বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাবুল ভাই ঢাকা থেকে চলে এসেছেন, কেমন লাগছে আয়োজনের? যখন এই ফুটবল এই খেলা ফুটবল ফুটবল ড্রপ খেয়ে ফুটবল সারা বিশ্বে ফুটবল ফুটবলই ফুটবল। যে সবাইকে ধন্যবাদ, অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করি, কারণ আপনি যে আনন্দ উৎসবে মানুষের পাশে দাঁড়ান, এটি আমাদের ভালোবাসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লামিসা কালেকশনের বাবুল ভাইকে দেখতে পাচ্ছি। লামিসা কালেকশন ঢাকা বিশিষ্ট সমাজসেবক। আমরা দেখতে পাচ্ছি অতিথি লাগে দাঁড়ান একটা ছবি রে। মাননীয় প্রধান অতিথি সভাপতি হাবিব সরকার সহ এটা যেটা হোক, আপনি এটা হচ্ছে আপনার লোক কালকে তো দিয়ে দিচ্ছে আপনার ছবি। আমরা লামিসা কালেকশন, লামিসা কালেকশন বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন কক্সবাজার থেকে, তাকে আমাদের জন্য শুভকামনা। মতিন স্যার ওকে বাবুল ভাই, না না পারছো কিরে একটাতে দে, আমার কাছে দে, এটা তুই হেঁটে দে কাজ কর। আপনি কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই আনন্দ উৎসবের পরিবেশ, হাজার হাজার দর্শক, হাততালি হবে, হাজার হাজার দর্শক আজকে জিনিয়ার্স ক্যাডেট কিন্তু আজকে অংশগ্রহণ করছে 8 জন বিদেশি নিয়ে। তারা কিন্তু বিভিন্ন মানবিক কাজে সহায়তার যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন। আশরাফুল রয়েছে আগে মোটরসাইকেল চ্যাম্পিয়ন, সাতানিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, গৌরীপুর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল, জগৎপুর ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল, বটতলী অগ্রগামী গোল্ড কাপ টুর্নামেন্টে। এই যে আয়োজনে আজকে জিনিয়াস আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানের হাজার দর্শকের মিলন মেলা ঘটবে, বাংলার ইতিহাসে রেকর্ড সৃষ্টি হবে। আপনারা জানেন আজকে সরাসরি আপনারা উপভোগ করছেন সুন্দর একটি প্রাণবন্ত খেলায়। আর আজকের খেলাটুকু আমরা ইতিমধ্যেই আজকে সরাসরি আমরা যাচ্ছি ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। এই মাইক্রোফোনটা রাখি না লাগবে। রিকোয়েস্ট করেছিলাম, উনি ওনার পাঠিয়ে দিয়েছেন এবং উনি একজন বিশেষ অতিথি, উনি সহ ওনার ফোর্সে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। খেলা পছন্দ করে, এরা কখনো মাদক আসক্ত হয় না। উপজেলা বা তখন তৎকালীন সময়ের একটা করে স্টেডিয়াম এবং ভবিষ্যতে
করে স্টেডিয়াম করার জন্য। হ্যাঁ, এতে করে টাইম হবে না, ভারত আসতে হবে না, অনেক জিনিসই হবে না। দূর দূরের কাছে রাষ্ট্র খেলা শুরু হবে। খুলনা তিতাসের গণমানুষের নেতা জনাব নতুন স্যার অর্থাৎ এই নতুন স্যার এই মুহূর্তে আজকে নাসিমপুর ধরা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল গ্র্যান্ড ফাইনাল বিগ ফাইনালের শিরোপণ ঘোষণা করলেন। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি আমার প্রিয় ভবিষ্যতের যে কবি বেয়ার তিনি এই মুহূর্তে প্রথম পয়েন্টে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। খেলা 35-70 মিনিট খেলা হবে, আর 5-7 মিনিট বিরতি। আর স্টেজের পিছনে সবাই উঠেন না, যদি উঠেন এখানে কমিটি পরিচালনা করতেছে তারা কিন্তু রাগ হয়ে যাচ্ছে বারবার। স্টেজের পিছনে সবাই উঠেন না। নেট কালেকশন দিছুনি, স্টেজটা ভেঙে যাবে। স্টেজে যারা দাঁড়িয়ে আছেন হাত জোর করে বলছি নেমে যান, মঞ্চটা ভেঙে গেলে আমাদের জন্য খুব কষ্ট হবে। নেটে দিয়ে Please। আচ্ছা, মঞ্চের সামনে যারা অনেকে দাঁড়িয়ে আছে সবাই চলে যান একটু। খেলাটা এখন শুরু হবে, খেলাটা শুরু হবে। মঞ্চের সামনে অনেকে দাঁড়িয়ে আছেন, ছড়িয়ে ছিটে যান। কমিটির সদস্যরাও একটু ছড়িয়ে ছিটে যান। হ্যাঁ, মাঠ খালি, স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রান্তে যান। আমরা খেলা শুরু করব, আমরা খেলাটি শুরু করছি। আমরা অনুরোধ করছি ছড়িয়ে ছিটে যান। মঞ্চের পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, মঞ্চ যদি ভেঙে গেলে কষ্ট পাবো। তোরটা তো হসপিটাল কারণ তো তুই কিনস না। আমরা জাতির সাথে একটু পরিচয় হয়নি। হলুদ এবং হালকা নীল, ওনারা হচ্ছেন গিয়ে রোটেটটা বন্ধ খুলনার করে যান। নাসির ট্যুর অ্যান্ড ট্রাভেলস অ্যান্ড এস নাসির আপনাদেরকে ট্রাভেলস। জানিয়ে দিচ্ছি অপরদিকে ট্যুর আংশিক লালই বলবো, আজকে লাল বলে আমরা চলি। হলুদ লাল রং সবুজ জার্সি পরে বলছে শিল্পী দাসের জিনিয়াস ফুটবল একাডেমি। জিনিয়াস দুটি দলের সাথে পরিচয় হলাম। কবি মাঠে হোসেন। বাসি বাজাবেন দেবিদ্বারের বিপি ময়নাল, সহকার রেফারি চন্দ্রিলার হান্নান, বুড়িচঙ্গের সাইফুল। ধন্যবাদ জানাই। জানিয়ে দিলাম এই এই আমরা তিনজন খেলার মাঠে ফিরে যাব। রেফারি খেলা আজকে কবির হোসেন। সততার সাথে দায়িত্বের সাথে পালন করবে। এই তিনজন রেফারিকে হয়েছে এই তিনজন রেফারিকে আমরা ধন্যবাদ জানাই। এবং বিগত দিনে খেলার মাঠে ফিরে যান। যিনি রেফারি করেছেন খুলনা থেকে আগত রেফারি শফিক, তাকেও ধন্যবাদ জানাই। আজকে যারা এই টুর্নামেন্টের সাথে ভাই, আপনি সম্পৃক্ত বলবেন না? সবাইকে ধন্যবাদ বলবেন না? জানাই। আবারও বল সেন্টার সামনে সামনে আইন। 35 করে খেলা হবে। হয়েছে টাকার সাংবাদিক ভাইরা আপনার একটু চাপ দেবেন ডাক্তার বাইরে। হ্যাঁ আমরা চাপ দিলাম। আর আরেকটা কথা বলে দিই, খেলা শেষ হওয়ার পর যে সন্ত্রাসী হ্যাঁ, বাসবে, বললেই আপনি বলেন, হ্যাঁ, সেই বললেই বলেন। সন্ত্রাসীতে কিন্তু মাঠে কেউ প্রবেশ করবেন না। 10 মিনিট পর্যন্ত আমাদের আরো অনেক প্রোগ্রাম রয়েছে, মাঠে কেউ প্রবেশ আরে করবেন আপনি না। হেরে কোললে ময়নাল ভাই খেলাটি একটু শুরু করে দিবেন। আমরা একটু ফিরছো ভাই কাকা, আমরা দেখাইতে তোমরা বাইঙ্গে দেবো, একটু ফিরছেন। আপনার কাছে অনুরোধ, আপনার আপনার বাবার মতো ক্যাপ্টেনের ভূমিকায় একটু ফিরছেন খালি। আর 1 ইঞ্চি ফিরছেন ওই যে দাগটা। আমরা এ বয়সে ঠিক আছে। আর কাকা একটু খেলা শেষে বিভিন্ন কালচার প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন ওকে, ওকে। কালচার প্রোগ্রাম রয়েছে। সুপ্রিয় দর্শক এরা মণ্ডলী, এটাই ইয়ে হইলো। আমরা কিছুক্ষণের মধ্যে মাঠে ফিরে যাব। সুপ্রিয় টান দর্শক, টান উত্তেজনা তারা কিন্তু ভরপুর হাই ভোল্টেজ আজকের এই বিগ ফাইনাল আমরা ম্যাচ চলে যাচ্ছি ইতিহাস সরাসরি রচনা করতে মাঠে। যাচ্ছে। আজকের এই আজকে ইতিহাস বিপ্লব ঘটবে ঐতিহ্য ফুটবলের, আজকে ইতিহাস হবে সৃষ্টি ফুটবলের, করা আজকে দারুণ জয় একটি হবে খেলা কিন্তু ফুটবলের, আমরা আজকে নতুন আবেগের তৈরি গেম, করবো। ওই স্নায়ু চাপের গেম। আজকে দেখা যাবে আর কে মাঠে জয়লাভ করে। আজকে হাস্য রেখার বাহিরে থাকবেন দর্শক। রেফারি বিপি ময়নাল রয়েছে, অভিজ্ঞ রেফারি বিপি ময়নাল, তার সঙ্গে দুজন। সালমান সালমান রেফারি ময়নাল ভাই সাথে একটু কথা বলো। আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু ভাই বসেন এখানে না, এখানে না, অন্য জায়গায় বন পরে বিপি ময়নাল দাঁড়াইলে দরকার ডিস্টার্ব করো না।
35 করে খেলা। অসাধারণ খেলা শুরু হবে আবারও 35-35 গেম শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। খেলাটি শুরু হলে আপনাদেরকে মাঠে জানিয়ে দিচ্ছি 500 আজকের টাকার খেলা বাইরে দর্শক চলে যাবেন। সরাসরি লড়াই করছে সেবকরা। নাসির টেবেলস আজকে দুটি এবং দলে প্রচুর জিনিয়াস ফরেন ফুটবল খেলা একাদশ। জিনিয়াস মাঠের দক্ষিণ পাশে 18 জন ফরেন নাসির রয়েছে টেবেলস অনুরোধ রিজার্ভ বল, আমরা অনুরোধ করব খেলা শুরু সালমান হতে- রিজার্ভ বল, তারেক রিজার্ভ বল, রিজার্ভ বল, দাঁড়াইলে ব্যাপারে অসাধারণ রিজার্ভ বল। খেলা কিন্তু শুরু হয়ে যাবে আমরা কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যেই। মধ্যেই খেলায় ফিরে আপনারা দেখতে যাচ্ছি। পাচ্ছেন আজকের খেলা সরাসরি নাসির টেবেলস এবং জিনিয়াস ফুটবল একাদশ। আমরা অনুরোধ ভাই প্লিজ এনে হেরে ডিস্টার্ব করেন না, এই ছেলেটারে আপনি নি আপনার ছেলেটা আপনার এনে ডিস্টার্ব করেন না আরে না তাহলে তো হেরোই বইতে হ্যাঁ দেখাইতে বইতেছে এনে বইন না জান না আমরা ক্যামেরা ট্যামেরা ডিস্টার্ব হইবে আপনি হেরে বই হ্যাঁ একটু অন্য জায়গায় বইলেন অনুরোধ ভাই আপনি একটু পিছিয়ে বইলেন খেলার বই দেবো প্লিজ বইলেন না মাঠের আপনি অন্য আমরা সাইডে খেলায় ফিরে যাচ্ছি। খেলা একটা হাততালি চাচ্ছি মাঠে দর্শক, হাততালি উত্তর পাশে অবস্থান করছে আপনি হেরে লগে বইয়েন না একটু কাজ করে হেরে লইয়া আরেকজন আপনি আরেকজন বইতেন হেরে মাঠে বলটিকে চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি কেবি মিডিয়াও কিন্তু খেলা সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা মাঠে ফিরে যাচ্ছি, গেমটি প্লে করবেন। বিগ ফাইনাল, আমরা বিগ দেখতে পাচ্ছি ফাইনাল ম্যাচ। সুলেমান নাই, সেন্টার ডিপার্টমেন্টাল সুলেমান, গেম প্লে হচ্ছে। অ্যালার্ট কিপার, অ্যালার্ট ছোট সুলেমান। কিপার, অ্যালার্ট। খেলা শুরু হবে এই মুহূর্তে মধ্য মাঠে। সরকারি বিপি অ্যালার্ট। ময়নাল খেলা কিন্তু অসাধারণ শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এই খেলা কিন্তু বল পেয়ে গেছেন বিদেশি খেলোয়াড় বিল্লাল। দেখা যাক সাইড লাইনের বাইরে ফ্রি কিক। দেখে শুনি দেখে শুনি অনেক আছে। দেখে শুনে আজকে নেটে পড়বে না। অসংখ্য অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে। ভাই এটা ক্যামেরা ক্লিয়ার করেন, ক্যামেরা আসলে এর চেয়ে ক্লিয়ার করা সম্ভব হচ্ছে না, এত দর্শক। এই ভাই এই ভাই আপনি একটু সাইড অন একটু দেখাতে। রাস্তাটা ব্লক, আরে কথা বলো। রাস্তায় সচেতন নাগরিক থাকলে কি ট্রাফিকের দায়িত্ব দেখে পালন শুনে গোলকিপার আবু সাইদ সাইদ আবু সাইদ গোলকিপার কক্সবাজার থেকে আগত। কক্সবাজারের গোলকিপার আবু সাইদ। আবু সাইদ বল পেয়ে গেছেন ইকবাল, ইকবাল থেকে বেনজেমা। সুপ্রিয় দর্শক, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বেনজেমা কাকে দিবেন? নাম্বার জার্সি গিয়েছিলেন, লম্বা আক্রমণে জিনিয়াস দারুণ ভাবে কিন্তু দিয়েছিলেন নাম্বার 6 জিনিয়াস আক্রমণে। শেখু দেখা যাক। লম্বাটে আক্রমণ নিয়েছিলেন। কাজে লাগাতে হবে। 500 টাকা টেনে বল বাড়িয়ে দিবেন। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। আরে আবার তুমি আবার কথা রক্ষণ বলতেছো ভাগ কেন? থেকে সেখান থেকে টেনে নিলেন, আক্রমণ ভাগে পাঠিয়েছিলেন। জিনিয়াসের আকাশ বা প্রান্ত টেনে আবার হায় 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 বাচ্চারা বল হায় হায়। আজকে আক্রমণ হবে, আক্রমণ, পাল্টা আক্রমণ। কাউন্টার অ্যাটাকে গিয়ে কিন্তু কর্নারের বিনিময়ে বিপদ করলেন। ওই কর্নার মানে হাফ প্লান্টে মাথায় লাগলে কর্নার একেবারে বিপজ্জনক। দেখা যাক কর্নারে কি সুযোগ তৈরি করতে পারে। চলে গেল মাঠের দুই সীমানা অতিক্রম করে নাম্বার 7 অসাধারণ। বেলা লেগে গেলেন। দারুণ ভাবে মোকাবেলা করে ধন্যবাদ জানাই বিরানি বাজার থেকে দেখছেন। ধন্যবাদ আবারও দারুণ ভাবে একজন দুজনকে কাটিয়ে হালকা ভাবে কে ডান প্রান্ত করে কাউন্টারটাকে যাবে, কাকে দিবেন দেখে নিলেন। হালকা ভাবে কামারা। লম্বাটে খেলোয়াড় ওখানে কামারা থেকে চেষ্টায় ইকবাল। জিনিয়াস ঢুকে দিলেন। আরে বাহ, আরে বাহ, আরে বাহ, করে কি করে কি করে কি করে কি করে কি করে কি আবার বাড়িয়ে দিবেন। ও ছিল ধাক্কা, ধাক্কাটি হয়নি পাক্কা। রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউট, আমি জানালাম ঘটনাটি ফাউল। দেখে বলা বাড়া শুনে। বসে নিচ্ছেন
লম্বা টেকে আবার ঘুরে ফিরে হালকা টাইগার করে সুমন এগিয়ে সুমন। যাচ্ছে লম্বা টেকিংয়ের চেষ্টায় দলীয় ক্যাপ্টেন সুমন বাড়িয়ে দিয়েছিলেন হালকা কিকের চেষ্টায় এগিয়ে গেলেন ইকবাল। 16 নম্বর জার্সি ইকবাল থেকে বাড়িয়ে ইসমাইল। দিলেন তাকে দিলেন ইসমাইল নাম্বার থেকে 6 ছিল বাংলা। সেখানে ড্যানিয়েল দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন বল পেয়ে আবার গেছেন এগিয়ে ড্যানিয়েল। যাচ্ছে দেখে শুনে বল বাড়িয়ে দিবেন ঘুরে দেওয়ার চেষ্টায় হবি ছিল এগিয়ে যাচ্ছে আমার এই ত্রিধারা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ফুটবল খেলার ফাইনালে আমি বাংলাদেশের এই যে মুহূর্তে মাঠে যাই একটা ভোট নেই আজকে 1000 আপনাদের কাছ থেকে ভোট নিব আজকে মাঠে কারা আছেন একটু জানতে চাই আজকের মাঠে ব্রাজিলের দর্শক কারা আছেন একটা হাততালি দিবেন দেখা যাক ব্রাজিল যারা আছেন একটা হাততালি দিবেন চমৎকার ভাবে আজকে কিন্তু হাবিব ভাই আপনারা ব্রাজিল। দেখতে পাচ্ছেন এবারে এখন আর্জেন্টিনা কারা আছেন আর্জেন্টিনা সমর্থনে ভরা আমাদের দেখা যাক। ইঞ্জিনিয়ার হ্যাঁ। আব্দুল মতিন সাহেব ইঞ্জিনিয়ার মতিন সাহেবকে আমি জানালাম ইঞ্জিনিয়ার স্যার আব্দুল মতিন সংখ্যাটা সাহেব। শুনতে একটা আগুন লাগাইলাম মানে জোরে হাততালি নিলাম আবার আর্জেন্টিনার দর্শক দেখিয়ে দাও আমাদের চিফ গেস্ট খুব হাস্যোজ্জ্বল আজকে আমাদের মাননীয় প্রধান অতিথির জন্য একটা হাততালি চাচ্ছে পুরো মাঠ থেকে। আবারও টাইগার সুমন ওখানে বাড়িয়ে দিয়েছিলেন ঘুরিয়ে দিবেন ইকবাল। বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ইকবাল থেকে বক্রপাত ব্রা। ব্যাট করে ফরেন ব্রা খেলোয়াড় থেকে চতুর প্রান্তের আবারও ফরেন খেলোয়াড় ক্লিয়ার করা। ঘুরিয়ে দিয়েছিলেন খোকন মাথায় খোকন। 4টি সেলাই নিয়ে খেলে যাচ্ছেন হেডের চেষ্টা হালকা কিকের খোকন। চেষ্টায় খোকন এগিয়ে থেকে যাচ্ছে আবারও আবার ডেনিয়াল চমৎকারভাবে আবার এগিয়েছিল শেগো বাড়িয়ে শেগো দিবেন তাকে রাখতে পারলেন দিবেন না। হবি এখন রাখার সুযোগ আছে। চেষ্টায় বল আনারি দিক দেখা যাক। থেকে বল বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে গেলেন বেলাল ঘুরিয়ে দিলেন বেলাল। লম্বা থেকে আক্রমণে জিনিয়ার ওখানে সুমন এগিয়ে যাচ্ছে মধ্যমাঠ পেরে ছোট ছোট প্যাস বেলাল আলতো করে কাকে বাড়িয়ে দিবেন কাকে দিবেন আক্রমণে জিনিয়াস ওখানে দুর্বল কিক গোলকিপার সাইদি আবু সাইদি। গ্রাফ সেটে নিলেন কক্সবাজার এগিয়ে যাবেন। পেকুয়া থেকে আগত নাম্বার 10 এর সাইদি। উদ্দেশ্যে বল ঢুকে দেওয়ার ইশারা দেন আবার বাড়িয়ে দিলেন আবার কিক দিলেন সাইদি লম্বা থেকে আবারও হেডের চেষ্টা হেড দিয়েছিলেন পাগল। নাম্বার 2 আবার দেখে শুনে বল এগিয়ে যাচ্ছে দেখে শুনে। বাহ, তার নাম মিস্টার বাহ আবার ঢুকে দিচ্ছেন বাহ আক্রমণ সাইদি হাসান। হাসান। লক্ষ্যভ্রষ্ট শট। সুমন দারুণ কিক কানায়, দিয়েছিলেন কানায়, শেষ পর্যন্ত উত্তেজনা সাইড ভরপুর লাইনের game। বাইরে এই, যারা হাতের রুগী দয়া করে বাড়িতে চলে যান বুকের ব্যথা বেড়ে যাবে আক্রমণ হবে পাল্টা আক্রমণ হবে ফুটবল মানে স্থায়ী চাপ আরে বাহ করে কি টাইগার সুমন এগিয়ে যাবেন দেখে শুনে ওখানে নাম্বার 8 কামারা এগিয়ে গিয়েছে ওখানে জার্সিতে টা সুপ্রিয় দর্শক আজকে মাঠে কানায় দর্শক দেখে 80 দশকের সোনালী ফুটবল ওই 90 দশকের সোনালী ফুটবলের কথা মনে পড়ে সুপ্রিয় দর্শক তখন কিন্তু টিভি ছিল না অ্যাভেলেবেল টেলিভিশন ছিল না একমাত্র ভরসা ছিল বাংলাদেশ বেতার সেই বেতার থেকে 80 দশক 90 দশকে আমার ধারা বর্ণনার গৌর আমার আইডল চৌধুরী জাফরুল্লাহ শরাফত যখন বলতো বিকাল 3টায় প্রিয় দর্শক মণ্ডলী তুমি সবার লোক আমি তর্ক করো না, তুমি চৌধুরী যে জাফরুল্লাহ দূরে শরাফত এটা মিডিয়া ওই লাগে ঢাকার মাঠ থেকে আজকে আবাহনী এবং মোহামেডানের মধ্যকার হাই ভোল্টেজ ফাইনাল গেমটি ওই বাংলাদেশ বেতার থেকে রিলিজ যোগে আমি চৌধুরী জাফরুল্লাহ শরাফত শোনাবো আমার সাথে বাংলাদেশ বেতারের কমেন্ট বক্সে উপস্থিত আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার খুদাবক্স মৃধা সেই সোনালী দিনের ফুটবলের কথা মনে পড়ে যায় আজকে মহসিনপুর ফুটবলের বিপ্লব হেডের চেষ্টা এই বাচ্চারা বলো হায় হায় খেলা হচ্ছে রে খেলা হচ্ছে এক মুরব্বী আয়া কানে কানে আমারে কয় আল্লাহ তো 2টা দলে জিত কি দোয়াটা করছে খেলাটা দেখে সংসারটা আগুন লাগিয়ে দিল না 2 দল জিতলে 15 রান মার একটা করতে আরেক মুরব্বী কয় যেহেতু 18টা নাইজেরিয়ান খেলোয়াড় আইছে দয়া করে খেলাটা এসার পর্যন্ত রাখেন দেখা যাক কিপার মাটিতে লুটে পড়ে গেলেন ক্যান্ডি কামারা কিপার সাইদি ওখানে বিপু ময়নাল বিষয়টি পর্যবেক্ষণ করে নিলেন দেখা যাক বিষয়টি পর্যবেক্ষণ করে নিলেন কি হয়েছিল ঘটনাস্থল ফুটবল কিন্তু আবেগের গেম ফুটবল স্নাইচাপ ফুটবল ভালোবাসার গেম এই ফুটবলকে ভালোবেসে
বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক কিন্তু আজকের এই মাসিমপুর ঐতিহাসিক খেলার মাঠে ছুটে এসেছে এক নজর দেখার জন্য। আজকে ইতিহাস রচনা করলেন এই মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্রের আয়োজন। আজকে বিপ্লব ঘটিয়ে দিলেন ফুটবলের আশেপাশের বিভিন্ন উপজেলা তাক লাগিয়ে দেখে যাচ্ছে কি হচ্ছে এই তিতাস উপজেলার মাসিমপুর। আসুন তিতাসের মাসিমপুর দেখুন ফুটবল কাহাকে বলে, ফুটবলকে আমরা কতটুকু ভালোবাসি। ওখানে গোলকিপার সাইডে তিনি কিন্তু মাটিতে লুটে পড়ে গেলেন, এখনো পর্যন্ত কিন্তু গোল হয়নি। গোল কিন্তু সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ। আমি যদি বর্তমান সময়ে ওই রেডিও এফএম থেকে জনপ্রিয় একটি ডায়লগ বলে থাকে, ফুটবলের ধারা বর্ণনায় আমাদের সেই প্রিয় ধারা বর্ণনার গরু ওই জাফরিয়া শরাফত যে বলে গোল কেন হয় না, গোল কেন হয় না, সে গোল কেন হয় না তা দেখে যাচ্ছি। তাই যার সময় কথা বলে নিলেন অভিবৃদ্ধি ওই খোকন মাথায় 4টি সেলাই নিয়ে খেলে যাচ্ছেন। আমি গতকালকে বাঞ্ছরামপুরের আইবপুর ধারা বর্ণনায় ছিলাম, সেখানে খোকন আহত হয়েছিল, 4টি সেলাই লেগেছিল। আবার বল বাড়িয়ে দিবেন, বাঁকানো কিক নাম্বার 6 ছিল সেখানে শেবু বাড়িয়ে দিয়েছিলেন। 11 জার্সি ছিল মিস্টার বা এগিয়ে গেলেন, তার নাম নানি 17 নাম্বার জার্সি, তার নাম নানি বাড়িয়ে দিয়েছিলেন। আর করে বল বাড়িয়ে দিবেন। দেখা যাক কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। কোনার প্রান্ত থেকে নাসির ট্রাভেলসের একজন খেলোয়াড় বলটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টায় ওই কর্নার মানে হাফ প্লান্টিক ওই ইংলিশ বার্সেলোনার খেলায় ওই বিশ্বকাপে কিন্তু ব্যানানা কিক হয়, বলুকের মতন বাঁকা কিক হয়। আবারও বল বাড়িয়ে দিবেন, উঠে দেওয়ার চেষ্টায়। দেখা যাক একটু জায়গা করে নিচ্ছেন, বাড়িয়ে দিলেন, হেডের চেষ্টা, হেড হয়েছিল। আবার ওখানে নাম্বার 10 বল ঘুরিয়ে দিবেন, শেষ পর্যন্ত ধুর বিনিময়ে করলেন। দেখা যাক প্রচুর দর্শক দেখে যাচ্ছেন, কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। একটা নতুন ইতিহাস তৈরি করেছে, নতুনত্ব সৃষ্টি করেছে। ঘুরে ফিরে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় মধ্যমাঠ টেনে আমি বলছি মঞ্চটা ভেঙে যাবে, অনেকে দাঁড়িয়ে আছেন, নেমে যান, মঞ্চটা ভেঙে যাবে। মঞ্চটা ভেঙে গেলে আমাদের জন্য কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। প্লিজ কমিটির বাইকে অনুরোধ করবো, আপনারা দায়িত্ব নিয়ে অনেকদের একটু নামিয়ে দিন, আবারও বলটিকে বাড়িয়ে দিবেন। দেখা যাক, উঠিয়ে দিয়েছিলেন মধ্যমাঠে বল নাম্বার 10 ছিল, সেখানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে। ওখানে বল চলে গেল ড্রপিং এর মধ্য দিয়ে মাঠের ওই 500 রেখা অতিক্রম করে সেই প্রান্তে এগিয়ে গেলেন। তার নাম হবে মিস্টার হাবি বল বাড়িয়ে দিবেন, তিনি বাড়িয়ে দিলেন, উঠিয়ে দিয়েছিলেন। ওখানে আবারও বল বাড়িয়ে দিচ্ছেন। উপজেলার খেলাধুর অনুরোধ করছে, খোকন ভাই একটু কোল ফরেন খেলোয়াড়, একটু কোল খোকন কিছুটা উত্তেজিত, মিস্টার বা সেক্ষেত্রে রেফারি বেলাল, মিস্টার ব্রা এবং হাসান বিয়া দুজনের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। রেফারি আরেকটি কথা বলে রাখি, খেলা চলাকালীন সময় খেলাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হবে, অনেক কিছু হবে, এটাতে খেলার পাঠ, খেলার পাঠ দুজনকে হলুদ কার্ড দেখে সতর্ক করে মনে রাখবেন। অসাধারণ, এটাতে খেলার পাঠ, কেউ বাইরে থেকে স্লেজিং করবেন না, এটাতে খেলার অংশ। আমাদের বা ছিল সেখানে, তখন ভাই ছিল সেখানে। আবারও অসাধারণ এই স্পিকারের সামনে যারা আছেন একটু সরে যাবেন, স্পিকারের সাউন্ড নয়েজে পরিণত হচ্ছে, স্পিকারের সামনে থেকে সরে যাবেন। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, দেখে শুনে তখন ভাইয়ের সাথে কথা বলে নিলেন। কিন্তু আয়োজন করে নিয়েছে ভীতু ময়না দেবিদ্বার থেকে আগত এবং সহকারী রেফারি সাইফুল বরিচুরি থেকে আগত, হান্নান চান্দিনা থেকে আগত, 3 জন রেফারি মাঠ পরিচালনা করে যাচ্ছেন। আবারও যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, দারুণ ভাবে কিন্তু জমে উঠেছে আজকের এই খেলা, বাংলাদেশের ইতিহাস তৈরি করা। ভাইদের অনুরোধ করে বলছি, প্লিজ খোকন ভাই, সুমন ভাই দুইজনে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। খোকন এবং সুমনের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হচ্ছে, আশা করব এটা গুরুতর হবে না। দুইজনের সিনিয়র খেলোয়াড়, একজন
বাঞ্ছারামপুর, অপরজন কিন্তু তিতাসের খেলোয়াড়। স্টেজের সামনে আছেন তিতাসের খেলোয়াড়, দুদলের তারা টিমে কিন্তু আছেন। দুই দলের খেলোয়াড়ই কিন্তু কিছুটা উত্তেজিত। আসেন আসেন নাসির ভাই আসেন। অপু তারা কিন্তু দুই দলেরই একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অপু কথা বলো। আয়ানের বাবা সুমন আসছে। হাবিব ভাইয়ের সাথে টাওয়ারের উপরে উঠে গেছে অনেক দর্শক। আপনারা দেখতে পাচ্ছি ঝুঁকিপূর্ণ অবস্থানে টাওয়ারে কিন্তু অনেক দর্শক খেলা দেখছে, যেটি অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ। আশা করি এই টাওয়ার থেকে কিছুটা নিচে নেমে যাবে এবং তারা বিপজ্জনক অবস্থা থেকে মুক্ত হবে। সুমন ভাই যান। সুমন কিন্তু কথা বলে আলোচনা করে তিনি কিন্তু চলে যাচ্ছেন। বিপি ময়নাল আপনি একটু খেলাটা একটু দ্রুত। জি 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 রেফারি লম্বা হুইসেল দেন। বিপি ময়নাল অত্যন্ত দক্ষ আমি মানুষ, অনেকে দাঁড়িয়ে আছেন ভাই, বিবেক রেখে দাঁড়াবেন মঞ্চে, বিবেক রেখে নিরপেক্ষ রেফারি। গ্যালারি থেকে প্যাভিলিয়নে এই বিষয়টা মাথায় রাখবেন। আমি প্রায় মাঠে বলি বসতে জানলে উঠতে হয় না, একটু সিফা দিয়ে বল না। বসতে জানলে উঠতে হয় না। ধরার আয়োজনে সাধারণ ধরা ক্রিয়া চক্রের আয়োজনে বিশাল আয়োজন, একটু ম্যাচটি প্লে করবেন। হ্যাঁ ওকে 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 ম্যাচ প্লে হচ্ছে। হ্যাঁ মাঠের দর্শক একটা হাততালি দেন, একটা হাততালি দেন। ম্যাচ প্লে হচ্ছে। আইলে উঠবো। হ্যাঁ, আবারও বল মঞ্চ থেকে নেমে যান। অসাধারণ। অনেকে দাঁড়িয়ে আছেন নিচে ভাই, নামো, এটা নিচে মঞ্চটা নামো। ভেঙে গেলে আমরা কষ্ট পাবো। দেখার মতো খেলা কিন্তু প্লে কিছুক্ষণের করেন। মধ্যেই শুরু হবে। আরে আমরাই তো গেমটা প্লে করেন। ওকে অপু চলে আসো। ওকে অপু চলে আসো। অসাধারণ, কিছুক্ষণের মধ্যে আমরা খেলায় ফিরে যাব। খোকন ভাই একটু cool, দারুণ cool, ভাবে। cool। জি ভালো আছে এই খোকন ভাই আর সুমন ভাইয়ের জন্য একটা হাত তালি দেন, একটা হাত তালি খোকন, দেন। সুমন। তারা কিন্তু আবার একই দলে আবার অন্য ম্যাচে খেলে, অথবা ফুটবল চলাকালীন একটু স্টাইল চপ কাজ করে। হ্যাঁ। কোনটা? এটা থাক। অসাধারণ। আমি আজানের জন্য মাইকে কিছুক্ষণ অফ রাখছি, আজানের জন্য মাইক অফ রাখছি। আলহামদুলিল্লাহ, পৃথিবী ঠান্ডা, সুন্দর, চমৎকার আবহাওয়ার মধ্যে একটি খেলা হচ্ছে এই মুহূর্তে। সুমন থেকে দিয়া থেকে জনসন কামারা, জনসন থেকে আবার ইসমাইল থেকে হাসান থেকে বল দিয়েছেন, কিন্তু বিদেশি খেলোয়াড় সাইমনের উদ্দেশ্যে সাইমন রাখতে পারলেন না রেফারি বিপি ময়নালের বাসী। সেই ক্ষেত্রে কোনো বিপদ নয়, কোনো ঝুঁকি নয়, অর্থাৎ মধ্যমাঠ থেকে ফ্রি কিক জিনিয়ার্স ফুটবল দলের অনুকূলে। জিনিয়াস লাল জার্সি পরে খেলছে এবং নাসির টেবেলস হলুদ, কিছুটা আফ্রিকান কালার জার্সি পরে খেলছে। 7 জন করে বিদেশি খেলোয়াড় এই মুহূর্তে মাঠে। 14 জন বিদেশি খেলোয়াড় কোথায় মারলেন? একেবারে বরতলা দিয়ে সীমানার বাইরে, অনেকটা উড়িয়ে, অনেকটা কঠিন অবস্থায়। অসাধারণ। বল বাড়ি দিয়েছিলেন, হেডের চেষ্টা নাম্বার 8 ছিল অসাধারণ। আবার বাড়ি দিলেন, আবারও চমৎকারভাবে নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন, মেলে ধরছেন। যাচ্ছে ওখানে 16 নম্বর জার্সি পরে খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন, বলটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় সময়ের অপেক্ষায় দেখে নিচ্ছেন গোলকিপার গ্রেন্ট, ফরেন গোলকিপার গ্রেন্ট গোলকিপার খেলোয়াড় আছে সেখানে নাম্বার 2, তিনি বাড়িয়ে দিবেন। দেখার মতো বাড়িয়ে দিচ্ছেন। হাইরে খেলা। গাছ থেকে অনেকে নেমে যান, ডাল ভেঙে পড়লে নিচে পড়বেন। আবার 18 নম্বর জার্সি গিয়েছিল, আবার বাড়িয়ে দিবেন। দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন। লম্বা আক্রমণ নিবেন, আবার লম্বা আক্রমণে জিনিয়াস একটু ঘুরিয়ে দিচ্ছেন। লক্ষ্যভ্রষ্ট সব বল চলে গেল ঘাস কামড়িয়ে, ওই ঘাসের উপরি অংশ দিয়ে গ্যালারির প্যাভিলিয়নের বাহিরে। আবার বল সেখানে বাড়িয়ে দিচ্ছেন। কর্নার প্রান্তে বল চলে যাবে, কর্নার প্রান্ত থেকে জিনিয়াস কর্নার করার জন্য গেছেন হাসান। একজন ফরেন খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন, লম্বা কিক দিবেন।
একেবারে দারুণ ভাবে নিরিবিলি খেলা ভালো লাগছে, আবারও ক্লিয়ার করে দিলেন চমৎকার ভাবে। এই মুহূর্তে শেখ কামারা লম্বা করে বাড়িয়েছিলেন, বাট পরিচালক বিপি ময়নালের বাসী অফ সাইডের হাতে ধরা পড়ে যান। চমৎকার আজকে এই খেলা কিন্তু চলছে। মামুন ভিডিওস আমি প্রায় দেখি, তাকে অসংখ্য ধন্যবাদ। গুমতির অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মামুন ভিউজ, মামুন ব্লগস, তাকে অসংখ্য ধন্যবাদ। টাকা পয়সা বড় ব্যাপার না, মানুষকে তথ্যনিত্য বস্তুনিষ্ঠ এবং বিনোদনে তুলে ধরাই হচ্ছে মূল আকর্ষণ। কেবি মিডিয়া আমাদের সঙ্গে আছে, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই মামুন ব্লগ। এই মুহূর্তে বল পেয়ে গেছেন সুমন, সুমন হালকা করে বাড়িয়েছেন, সেখানে সাইদুল কাকে দিবেন দেখার মতো। হাইরে খেলা, জমছে খেলা। এই মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা। লালজাসরি পরে খেলছে তিতাস জিনিয়ার্স স্কুল ফুটবল একাদশ, অপরদিকে আফ্রিকান কালার জার্সি হলুদ এবং আফ্রিকান হলুদ এবং নীল সাদার কম্বিনেশনে খেলছে নাসির টেবলস হোমনা। নাসির টেবলস হোমনা এখন পর্যন্ত অবস্থান সুদৃঢ়, দেখা যাক কি হয়। দুই দলই ভালো খেলছে। লং ডাইপে কিক এবং গোলকিপার সাইদি কক্সবাজার পেকুয়া থেকে আগত, দারুণ ভাবে বলটা ক্লিয়ার করলেন, দেখার মতো। লম্বা করে বাড়িয়েছেন, দেখে শুনি থুইং থুইং করার জন্য আসছে সাইদুল, জাপানি সাইদুল, হিরু সাইদুল, সুন্দর সাইদুল। দেখা যাক, তারেককে আমরা খুঁজছি, তারেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। সালমান, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দারুণ একজন ছেলে। সালমানকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বল পেয়ে গেছে, লম্বাটা অ্যাটাক নিচ্ছেন, ঘুরিয়ে নেবেন। আরে বাহ করে কি ওখানে সেবু ছিল। আবার সুমন বাড়িয়ে দিলেন ওখানে বেলালের উদ্দেশ্যে, মোহাম্মদ বেলাল ফরেন খেলোয়াড়, ওখানে সুমন বাঁকানি কিক দিলেন। আবার ফরেন খেলোয়াড় ছিল সেখানে, তার নাম ঘাস বাড়িয়ে দিয়েছিলেন, আবার বল বাড়িয়ে দিচ্ছেন, তার নাম সুলেমান সিলা আবার বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন সেখানে লম্বাটা কিক ওখানে বাড়িয়ে দিয়েছিলেন ইসমাইল সেখানে বাড়িয়ে দিয়েছিলেন। লম্বাটে কিক নেওয়ার চেষ্টায় অসাধারণ লম্বাটে কিক দিবেন। সুপ্রিয় দর্শক, উত্তেজনা ভরপুর গেম আমরা দেখে যাচ্ছি। দুটি দলের মধ্যে আক্রমণের পর আক্রমণ। আবার হেড চালিয়েছিলেন মাঠে, ওখানে খোকন বল থেকে চেষ্টা নিলেন, খোকন বাড়িয়ে দিলেন ডান প্রান্ত টেনে বল রাখার চেষ্টায়, বল জিনিয়াসের অনুকূলে, জিনিয়াস কিক দিচ্ছেন হালকাভাবে, কিকের চেষ্টায় মধ্যে মাঠ টেনে জিনিয়াস চেষ্টা বল নিলেন, আবার বাড়িয়ে দিবেন, কাউন্টার অ্যাটাক। দর্শক মন্ডলী, জিনিয়াস ফুটবল একাদশ নাসির ট্রাভেলস সুন্দর খেলার যখন মতো অবস্থায় এই বাংলাদেশি ব্যাপারের শুরু থেকে মাইক্রোফোনের পরিবর্তন আসছে জনপ্রিয় ধারাবাহিকতার অত্র অঞ্চলের পরিচিত মুখ মনির স্যার। চমৎকার ভাবে আজকে এই মুহূর্তে ধন্যবাদ কবিতার প্রিয় ভবিষ্যতের আমার অত্যন্ত প্রাণের প্রিয় জোরালো কণ্ঠের অধিকারী, সেখান থেকে হেড নিলেন। যে আমরা দেখতে পেলাম ঘাস একটি নাম, যার নাম 12 জি। ওয়াও, সেখান থেকে এই মুহূর্তে জিনিয়াসের পায়ে যখনই টাচ, তখনই রেফারি বিপি ময়নাল স্যারের বাসী সাইমন যখন টাচ করলেন তখন কিন্তু পরিপূর্ণ আজকের এই মাঠ। আমার মনে হচ্ছে লোকের কাছাকাছি আজকের এই আবু বকর শেখ কামারা সেই খেলাটির আয়োজক। আজ 3 মাস যাবত যাদের দারুণ পরিকল্পনা ছিল মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল, ফাইনাল এবং দারুণ ফাইনাল থেকে পেরিয়ে সেখান থেকে 2 নম্বরে খিলাড়ি এখন শটটি নেবেন সুলেমান শাহ, লম্বা কিক সাইদি এবং গোল হলো না, ক্লিয়ার করলেন সাইদুল, দারুণ ভাবে ক্লিয়ার করলেন সাইদুল। ডিবক্সের ভিতরে কিন্তু সেই অ্যাটাকটা চালিয়েছিলেন জিনিয়াস ফুটবল একাদশ, কিন্তু তাদের ভাগ্যটা তেমন একটা সুপ্রসন্ন হয়নি, সেটিও বলার বিষয় না। নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের সিরিয়াস রক্ষণভাগের বাধার কারণে সেই তারা সক্ষম হয়নি। একজন খেলোয়াড় মাঠে পড়ে আছে,
সেই খেলোয়াড়কে সুপ্রসাদ ভিত্তি দেখে নিচ্ছেন। ভিপি ময়নাল কেম ফ্রম দেবিদ্বার উপজেলা, তিনি অনেক বড় মাপের একজন প্রিয় রেফারি, দুই দিকে দুই রেফারি হান্নান ভুইয়া চান্দির এবং সাইফুল ভুইয়া গুরুত্তম। আমরা দেখতে পাচ্ছি সেই খেলোয়াড়কে সুপ্রসাদ হাত বাড়িয়ে দিলেন। আমরা অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানের এই খেলার প্রান্তীয় লক্ষ লোকের খুলনা তিতাসের জনমানুষের নেতা আমাদের মতো ইনসাইটে শুভমন্ডলী, সেই সাথে উপস্থিত সকল নেতা নেতৃবৃন্দকে। আর এই খেলাটি মাসিপুর গ্রামবাসীর প্রেজেন্টেশন, ইয়ুথ জেনারেশন যারা এই খেলাটি 150 ফুটবল খেলোয়াড় এই খেলাটি পরিচালনা করছেন। এই খেলোয়াড়টি উঠে যাচ্ছেন ধীরে ধীরে। খেলা শেষে দুই দলকে দেওয়া হারে যে বিশাল পুরস্কার, সেই পুরস্কার হলো হুন্ডা এবং হুইলস। শুভমন্ডলী, এই পুরস্কারও কিন্তু শ্রেষ্ঠ পুরস্কার। এই কয়েকটি উপজেলার মধ্যে আজকের এই পুরস্কার হলো আইকন প্রেজেন্টেশন, আইডল প্রেজেন্টেশন। খেলাটি উঠে যাচ্ছেন ধীরে ধীরে। ময়নাল স্যার সেটি দেখে নিচ্ছেন কি হতে পারে। দুই দলই 0-0, একদিকে লাল একদিকে সবুজ, চারিদিকে আছে আমাদের বুড়া চাচা কাকা নানা এবং আছে ছোট ছোট বাচ্চা যারা বয়সে অবুঝ। একদিকে লাল একদিকে সবুজ। যে আমরা কতক্ষণ লেট করবো জানি না, বাকিটা রেফারি স্যারের টাইমের ব্যাপার। যদি খেলতে না পারে তাহলে চেঞ্জ করতে হবে, কারণ রেফারি স্যারের একটা টাইমের একটা বাধ্যবাধকতা আছে। আমাদের এখান থেকে এক ভাই, এই পরিচালক ভাই, যে বলার ভাইয়া পরিচালক ভাই মনির হোসেন স্যার, তিনি বিদেশে চলে গেছেন। বারবার আমার ভাইয়ের স্যারের মাধ্যমে তিনি বারবার লাইফে চলে আসছেন এই খেলাটির জন্য। সে চোখের পানি ফেলছেন যে ফুটবল খেলাটা ছেড়ে আসলাম মাত্র কয়েকদিন আগে। যাই হোক, সবই কর্মের জন্য চলে যেতে হবে। মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে আমরা বারবার সালাম ও শুভেচ্ছা জানাই। আমি জানি না ময়নাল স্যারের হাতে টাইমটা কতক্ষণ আছে। জি জি জি, টাইম কাভারে না কুলাইলে খেলোয়াড় চেঞ্জ করতে হবে, এটাই নিয়ম। কারণ খেলোয়াড় ভাইও জানে, আমি জানি, আপনারা জানেন, বিশ্বকাপে 30 সেকেন্ডের উপরে কোন খেলোয়াড়কে মাঠে আহত অবস্থায় থাকতে দেওয়া হয় না। বাকিটা রেফারির ব্যাপার, খেলোয়াড়দের ব্যাপার। জি হ্যাঁ, খেলোয়াড়টা উঠে গেলেন, যদি তিনি উঠে যান গোলকিপার, তাকে তো চেঞ্জ করানো সম্ভব হবে না। তিনি হলেন সাইদি। জি হ্যাঁ, ফাইন। নাসির পৌঁছেন যাবেন, সেখানে নাসির ভাই উপস্থিত। সাইদি উঠবেন, উঠার সাথে সাথে একটা হাত তালি দিবেন। তবে একটি বিষয়ে আমি কমিটির ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করি, আমি নিজেও অনুরোধ করি, এই জিনিসটা ভালো না, প্লিজ উঠবেন না। না করছি আমি বাধা দিলাম। জানেন আপনি, আমি বলছি যে যেখানে দাঁড়ানোর জায়গায় এর উপর আপনি যাবেন কেন? এটা তো কি বলে বিপজ্জনক এলাকা। এটা ব্রেকেট দিয়ে রাখছে, ওইটা গেলেই যে কোনো মুহূর্তে কারেন্টে টান দিব আপনাকে। জায়গা না থাকলে দেলোর ভাই যে বললেন, জায়গা না থাকলে কি করবেন, বাড়ি ছানগা, কিছু করার নাই তো। আমরা এই 1.5 লাখ লোক জায়গা দিতে পারতাম না এই মাঠে। আজকে খেলার সঙ্গে ফুটবল রাত খেয়ে উঠবল, সারা বিশ্বে ছুটবল, ফুটবলে দুটবল। এটার অর্থ হলো ফুটবল খেলার মধ্যে প্রচুর দর্শক সমাগম হয়। আমার কৃষকের ভাইও সেই কথাটা বারবার অ্যানালাইসিস করেছেন যে আস্তে আস্তে খেলোয়াড় ভাইটা উঠে না, স্টেজের পিছনে কিন্তু আর কেউ ওঠেন না, স্টেজের পিছনে কেউ ওঠেন না। আজকে আমাদের সুধীমন্ডলী, আজকের এই মঞ্চের মূল আকর্ষণ জনাব হাবিব সরকারের সভাপতিত্বে, চেঞ্জ হতো না গোলকিপার তো, খুলনা তিতাসের গণমানুষের প্রিয় নেতা জনাব MA নতুন স্যার। সুধীমন্ডলী উঠছে, উঠার সাথে সাথে একটা হাততালি দেন সাইদি ভাইয়াকে, হাততালি দেন সাইদি ভাইয়াকে। সুধীমন্ডলী, একটু অপেক্ষার পালা। দর্শক কিন্তু সহ্য হচ্ছে না যে কখন বলে লাথি খাবে, কখন বলে টাচ খাবে, কখন বলে পায়ের সেই জাদুর খেলা শুরু হবে। গোলকিপার, এটা তো টিম ম্যানেজার জানবে, যার টিম ম্যানেজার, যার টিম ম্যানেজারের ব্যাপার। এটা ময়নাল স্যার জিজ্ঞাসা করবে। যদি উনি খেলতে পারে উঠে যান তাড়াতাড়ি ভাইয়া। এখানে টাইমটা রেফারি স্যার ধরে রাখবেন, সেই টাইমটা সব আপনাদেরকে খেলতে পারেন। খোকন ভাইয়াকে জিজ্ঞাসা করলেন, একদিকে সুমন ভাই, একদিকে খোকন ভাই, দুই দলের দল ক্যাপ্টেন, সারা জাগানো ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামের খেলোয়াড়।
আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সম্ভবত সাইদি খেলবেন এমনটাই মনে হচ্ছে, এবং তিনি হালকা হালকা ডান পায়ে একটু ইনজুর, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা। রেফারি বাঁশি দিলে ভিতরে যারা আছেন বাইরে চলে যাবেন সাথে সাথে। আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, সেখানে হালিম সৈকত তোলা আছেন। যাই হোক, রেফারি স্যার বারবার জিজ্ঞাসা করছে যে আপনি কি মাঠে লড়াই করতে পারবেন কিনা। ধন্যবাদ সুমন ভাইয়া। ক্যাপ্টেন জানিয়ে দিলেন যে সাইদি খেলবেন, হাত তালি দেন সাইদিকে, এবং যেখান থেকে বলটা স্টপ হয়েছিল সেখান থেকেই শুরু হবে স্টার্ট, যেখান থেকে স্টপ সেখান থেকে স্টার্ট। অনেকটা টাইম চলে গেছে, প্রায় অনেক যে সময় বলবো আমি, বেশ কয়েকটি মিনিট অতিবাহিত হচ্ছে। যাই হোক, রেফারি শেষ মিনিটে ঘড়ির দিকে তাকিয়ে বাঁশি বাজালেন, পথ করে উঠছে পতাকা, আর চারিদিকে মাঠে করে ত্রিধারা ফুটবল টুর্নামেন্টের প্রিয় ভাইয়েরা এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে। আপনার আইকন আইডল আপনাদেরকে ফলো করবে। আমার ভাষ্যকার ভাই কিন্তু বারবার বলেছে এটা একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে। আজকের এই খেলাটা হবে একটা বিশাল ইতিহাস, এবং সেই শটটি নেবার জন্য প্রস্তুত আমরা দেখছি কি সেটি কর্নার নাকি রক্ষণ ভাগ থেকে শটটি নিয়ে সেটা দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, দলীয় টিম ম্যানেজার আছে স্যার নাসির ভাইয়া, যে দুজনকে আমরা ধন্যবাদ জানাই। দুই দলের গাইডার, টিম ম্যানেজমেন্টের প্রধান, তারা এই খেলাটির দুই দলের মালিক। যে বল বসিয়ে রক্ষণ প্রান্ত থেকে সেকেন্ড বক্স থেকে সেই শটটি নিলেন দলীয় স্টপার ব্যাট কেম ফ্রম আফ্রিকা, নাইজার খিলাড়ি, যে শটটি নিচ্ছেন ডান পায়ে, ওয়াও, সেটা টাওয়ার প্রান্তে চলে গেছে বল। সেখানে 13 নম্বর খিলাড়ি সুলেমান সিল্লা, তিনি দিলেন অনেকটা মাইনাস আকারে তার দলীয় কামারার উদ্দেশ্যে, কিন্তু না, বল পেয়ে গেলেন। সেখানে দেওয়ার চেষ্টা জিনিয়াস দলের পক্ষে, কিন্তু না, সেখানে আবার জিনিয়াস হালকা মাইনাস করলেন নাম্বার 8 আবু বকর কামারার উদ্দেশ্যে, কিন্তু বল পেয়ে গেলেন বিপক্ষের সময়। দলীয় ক্যাপ্টেন কাম প্লেমেকার তিনি দিলেন বিপক্ষের কাছে, সেখানে ছুটে চলে যাচ্ছেন দৌড় দিয়ে সাইদুর, তার যাওয়ার আগে বলটা কিন্তু সেখানে বাধার সম্মুখীন হলো। আবারও জিনিয়াস সোনালী ঘাসের খেলাও কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আবু বকর কামারা দুজনের মাঝ দিয়ে নিতে পারেন নাই, সেখানে সুমন বল দিলেন ন্যাশনাল সাইকেলের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও ঢাকা স্টেডিয়ামের সুমন বাহাদুর, নো, জিনিয়াস নাম্বার 8 আবু বকর কামারা এদার সে হামারা, নাম্বার 9 উসমান, সেখান থেকে জিনিয়াসের এই খেলাটি অনেক সুন্দর, বল পেলেন দানিয়েল, কিন্তু রেফারি ময়নাল স্যারের বাঁশি আমরা দেখতে পাচ্ছি কি খেলার একটু তর্ক লাগে নাই, কিন্তু তারা আবেদন করেছিলেন, সেখানে ছুটে চলে গেলেন জিনিয়াসের ক্যাপ্টেন ঢাকা স্টেডিয়ামের সেই খোকন, বল বসালেন, কিন্তু শটটি দিবেন কে আমরা দেখে নিচ্ছি, কি ঘাস নাকি শরীফ না সুলেমান আবু বকর কামারা। সেই শটটি কিন্তু একটা উপযুক্ত শট, সেই শটটি কিন্তু একটা লাভবান শট, সেই শটটি কিন্তু একটা কাজে লাগাবার মতো প্লেসের শট, সেই শটটি বিপক্ষ নয়, মাঝমাঠ নয়, ঠিক মাঝামাঝি পর্যায় থেকে শটটি নিলেন। আর সেই খেলার সেই শটটি উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করছেন প্রধান অতিথি, সভাপতি, ওসি স্যার, বিশেষ অতিথি সহ মঞ্চের সবাই। ঘাস কি চমৎকার নাম ঘাস। দল চলে গেছে যে পার্সোনাল দল রেখে প্রোগ্রাম করে মাঠের বাইরে, দুই দলে শূন্য। আমাদের চারিদিকে আমার দেওয়ার ভাইয়ের, আমার এই ভাইয়ার অনেক দর্শক এখানে আছে, আমাদের কি বলে আমাদের ভক্ত অনেক, কিন্তু কারণ আমরা নিতে পারতেছি না, এবং সবাই সাংবাদিক সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এবং মঞ্চে উপবিষ্ট আমার স্যারদেরকে জানাচ্ছি প্রাণ ভরা ফুটবলের শুভেচ্ছা। দেহতার গোলাকার বায়ু খেয়ে বাঁচে, 22 জনের কিক খাইয়া সারা বিশ্বে নাচে, এর নাম ফুটবল, ফুটবলই ফুটবল। শট দিচ্ছে জনসন, যে ক্যাপ্টেন অফ নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস, এই মুহূর্তে বল অভিষেক থামিয়েছিলেন আজাদ, সেখান থেকে আবার নাসির ট্যুরস ট্রাভেলসের আজাদের কাছ থেকে বল পূর্ব প্রান্তে টাওয়ার প্রান্ত থেকে বল পেলেন জিনিয়াসের নাম্বার 6 দানিয়েলের পায়ে বল আবারও টাওয়ার প্রান্তে, কাকে দিচ্ছে নয় নাসির ট্রাভেলস, দুই দলের পক্ষে বিপক্ষের পরে আজাদ
সাবের জিনিয়াস একাদশ নো গোলকিপার সাইদি ডান পায়ে আপাতত বলটি থামালেন, বলটাকে ধরার চেষ্টা করবেন। দুই দলই শূন্য শূন্য অবস্থা। সুধী মন্ডলী লক্ষ লোকের আজকের এই উপস্থিতি সেটি জানান দিচ্ছে মাসিপুর ত্রিধারা যে ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের 150 ফুটবল খেলোয়াড় ভাইরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে মাসিমপুরের মুরব্বী ভাইরা যে এই তো সুন্দর সেগান তিনি বল দিলেন সুমনের উদ্দেশ্যে। সুমনের বলটি তাৎপর্যপূর্ণ সাইদুল ন্যাশনাল সাইদুল নো বলটিকে আবার ড্রপ দিলেন বারবার। এই মুহূর্তে আমরা দেখলাম সেখানে সুলেমান সিল্লা যে পা ঘুরিয়ে কি চমৎকার সেখানের কাছ থেকে বল পেলেন বেলাল সেখানে ডিবক্সের ভিতরে চলে যাবার চেষ্টার আগে নাম্বার 7 সেখানে ক্লিয়ার করছেন জিনিয়াসের আজাদ না এই মুহূর্তে জাসির ট্রাভেলস এবং এই মুহূর্তে দেখছি নাসির ট্রাভেলসের অ্যাটাকিং পাওয়ার বল চলে গেছে মাঠের বাহিরে। সেই বলটি ভলি আকারে গোল সীমানা পেরিয়ে গোল শট আহ্বান জানাচ্ছে প্রাণের প্রিয় কবি দেলোয়ার ভাইয়া জি এই মুহূর্তে বিশ্বকাপ হিসাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি মনির স্যার আর এই মুহূর্তে মাইক্রোফোনে আসছেন কবি দেলোয়ার জি ভাইয়া। ধন্যবাদ চমৎকার ভাবে মাটিকে মাঠে রাখার জন্য মনির স্যার। বাংলাদেশ বেতার থেকে আবারও ফিরে যাচ্ছে নাসিমপুর মাঠে। ওখানে নাম্বার 10 এগিয়ে দিলেন, বাড়িয়ে দিবেন টাইগার সুমন, ঘুরিয়ে দিবেন বল, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ন্যাশনাল সাইডের ডান প্রান্ত করে বল রাখার চেষ্টায় বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। আমি সেই ফুটবলের ধারা বর্ণনায় বলতে চাই গোল কেন হয় না, ওই গোল কেন হয় না সেই আক্ষেপ নিয়ে মাঠে দর্শক বসে আছে। হেড নিয়েছিলেন ওখানে, তার নাম জুফেন হেড নিয়েছিলেন। আবার বল 17 নম্বর জার্সি ছিল, তার নাম নানি কিক নিয়েছিলেন, নানি বাড়িয়ে দিলেন বলের মুহূর্তে। ও 2 নম্বর জার্সি মধ্যে খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিলেন, ডেমিয়ান এগিয়ে যাচ্ছে। ডেমিয়ান আবারও বল রেফারি ওই ভিপি ময়নাল দেবিদ্বার থেকে আগত, তিনি কিন্তু বাসিতে সুর দিলেন। আবারও 500 রেখা তিনি বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় তাকে বিধান দেখে নিলেন। 500 রেখা পেরে মধ্যমাঠ পেরে জিনিয়াসের অনুকূলে মধ্যমাঠের রাজমানে সাইদুর এগিয়ে গেলেন, বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার 10, আবার এগিয়ে যাচ্ছে তুফান, আবার বাড়িয়ে দিয়েছিলেন খোকন, আবার এগিয়ে যাচ্ছে আলটি করে বল বাড়িয়ে দিলেন। মিস্টার বা ছিল খোকনের দখলে, আলটি করে হেড এগিয়ে যাচ্ছে, ছোট ছোট পাস খোকনের হেড, আবার বাড়িয়ে দিলেন আলটি করে বল বাড়িয়ে দিচ্ছেন কামারা, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় তাকে বিধান ডান প্রান্ত করে বল নিয়ন্ত্রণে জিনিয়াস মানুষ দিলেন আলটি করে বল ওখানে রেফারির বাঁশির সংকেত বল ছেড়ে দিলেন ওই নাসির ট্রাভেলসের একজন সুমনের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন বল 500 রেখা তিনি মারারি ভাবে বাড়িয়ে দিয়েছিলেন। নাম্বার 2 মধ্যমাঠ টেনেছিল সেখানে সেগু থেকে আবারও ফরেন প্লেয়ার ছিল ওই তার নাম বেলাল, আবার কিকের চেষ্টায় হেড হয়েছিল আলটি করে নাম্বার 9 ইসমাইলের হেড বল মধ্যমাঠ টেনে জিনিয়াসের অনুকূলে, জিনিয়াস থেকে দিলেন আলটি করে বাড়িয়ে দিচ্ছেন বল নাসির ট্রাভেলসের অনুকূলে মিস্টার বা ওখানে বা প্রান্ত টেনে ঠিক নিয়েছিলেন, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে। এই কর্নার মানে হাত প্রান্তে মাথায় লাগলে বিপদ। কর্নারের মাধ্যমে রংধনুর মতন বাঁকা কি হয়, ধনুকের মতন বাঁকা কি হয়, ওই ব্যানানা কি হয়, আজকে কি হয় তা দেখার জন্য কিন্তু বসে আছে প্রচুর দর্শক। হাজার দৃষ্টিতে এই মিষ্টি খেলা দেখে যাচ্ছে টাইগার সুমন। বলটিকে উঠিয়ে দিবেন ওখানে বাড়ি, ওখানে তিনি বাধা সৃষ্টি হয়েছিলেন, প্যারাশুটে বাধা সৃষ্টি হয়েছিল। দেখা যাক সম্ভবত আঘাত পেয়েছেন, দর্শক কিন্তু জায়গা করে দিবেন প্লিজ, একটু জায়গা করে দিবেন। সুলেমান কিং ওকে সুলেমান কিং হ্যাঁ ওকে সুলেমান কিং আবারও আগে করে বল বাড়িয়ে দিয়েছিলেন। সুলেমান কিং বল বাড়িয়ে দিবেন, আমাদের এখানে নাম কালেকশনে সিলা দিয়েছিল, তাই সুলেমান কিং ভাবলেন যে সিলা হচ্ছে আমার অন্য ভাই, আমি হচ্ছি কিং। দেখা যাক আবারও বাড়িয়ে দিবেন
বারে দেওয়ার চেষ্টায় ঘুরিয়ে দিবেন, নাম্বারটা কি দেখা যাক। সুলেমান কি তিনি খেলে যাচ্ছেন, জনসনের সাথে কথা বলে নিচ্ছেন, বল বাড়িয়ে দিবেন, দেখা যাক। আবারও ঘুরে ফিরে বল, সেখান থেকে বল বসে নিয়েছিলেন গ্যান, গোল বাড়িয়ে দিয়েছিলেন আউট করে সতীর্থ খেলার উদ্দেশ্যে রক্ষণ ডাক্তারে। আবার বলটিকে বাড়িয়ে দিবেন, ঘুরে দেওয়ার চেষ্টায় ডান প্রান্ত পেরে বলটিকে বাড়িয়ে দিচ্ছেন, লম্বা আক্রমণ নিবেন, বাড়িয়ে দিয়েছিলেন জিনিয়াস, ওখানে হেডের চেষ্টা, হেড দিয়েছিলেন সেবো, আবার এগিয়ে দিলেন খোকন, মধ্যমাঠ পেরে হেড টু হেড, খোকন বাড়িয়ে দিলেন ইসমাইলের উদ্দেশ্যে, ইসমাইল থেকে আবার বল ওখানে জিনিয়াসের দখলে, হালকা ঘুরিয়ে নিবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় তাকে দিবেন, হাই ভোল্টেজ হালকা ঘুরিয়ে নিলেন, বাড়িয়ে দিলেন, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, এর মধ্যে দারুণ লড়াই এগিয়ে যাচ্ছে, ওখানে বিধি ভঙ্গ, ফুটবলের আইন লঙ্ঘন করা হয়েছিল, সাথে সাথে মাঠ পরিচালক বিপি ময়নাল বাসির অবদান, মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্রের আয়োজনে সৌজন্যে মনস্টার পিপাস ক্লাব যে দারুণ যে আয়োজন আজকে লক্ষ্য করা যাচ্ছে, মাঠে বিপ্লব ঘটেছে, দর্শকের বিপ্লব ঘটেছে। আবারও বল বাড়িয়ে দিলেন, নাম্বার 10 বাড়িয়ে দিয়েছিলেন, উঠে দিবেন, ওখানে হেড দিয়েছিলেন খোকন, বল টেনে নিচ্ছেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে, ওখানে সুলেমান কিং বাড়িয়ে দিয়েছিলেন, চলে গেল নাম্বার 6 বেলিয়ানের বলে জিনিয়াস ফুটবল একাডেমি তিতাস এগিয়ে গেল 1-0 গোলে। ওই বেলিয়ানের জন্য একটা হাততালি যাচ্ছে বেলিয়ানের জন্য, ইতিহাস ওই দর্শকের আকাঙ্ক্ষা পূরণ হলো এবং গোল করে কিন্তু খেলার এটি আনন্দ বাড়িয়েছিল। এই মুহূর্তে 1-0 গোলে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ ফুটবল একাদশ জয়লাভ করে 1-0 গোলের মধ্যে এগিয়ে রয়েছে প্রথম মাঠে ধারায়। এর মধ্যে প্রথম মাঠে ধারায় জিনিয়াস ফুটবল একাদশ 1-0। ধন্যবাদ বেলুর ভাইয়া। আমরা দেখলাম যে গোলটি সুন্দরভাবে একটু আড়াআড়ি পজিশন থেকে গোল দিয়ে সমস্ত দর্শক কিন্তু একেবারে চুপ মেরে গেছে, তবে দর্শক কিন্তু গোল চায়, গোল পাওয়ার পরে তারা আনন্দের ভিতরে আনন্দ অনুভব করছে চুপ থেকে। ধন্যবাদ বেলুর ভাইয়া। দর্শক মনে বলেছিল গোল কেন হয় না, সেই গোলের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। আবার বল বাড়িয়ে দিচ্ছে, আবুল খায়ের সৌদি আরব থেকে আমাদের এখন খেলার পরিবর্তন হবে। চমৎকার নাম্বার 4 হবে না, ওকে রানিং হবে, আবার বল বাড়িয়ে দিবেন, বসে গেলেন, বল টিপ দিবেন, এগিয়ে যাচ্ছে, ওখানে সুমন বাড়িয়ে দিলেন, আলাদা করে কিকের চেষ্টায় বা প্রান্ত থেকে ওখানে বাড়িয়ে দিয়েছিলেন, আক্রমণের চেষ্টায় ওখানে নাসিক রাবাস, ওখানে এগিয়ে যাচ্ছে মিস্টার বা নানি ছিল, নানি এগিয়ে গেলেন, নানি বাড়িয়ে দিয়েছিলেন, আবার নাটকের চেষ্টায় এবং অ্যাটাকের চেষ্টায় গোলকিপার গ্র্যান্ড বিদেশি খেলোয়াড় পেলে বল টেনে নিলেন, আবারও রেফারির বাঁশির সংকেত, আবারও বল রেফারির বাঁশির সংকেত। বিরতির চলাকালীন সময় মাঠে কেউ প্রবেশ করবেন না, মাঠে দয়া করে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমরা 5 মিনিট বিরতি দিব। সুপ্রিয় দর্শক, বিরতির মধ্যে আবারও অতিথি প্যানেলে সকলকে পরিচয় করে দেবেন মনির স্যার। ধন্যবাদ জনাব দেলোয়ার ভাইয়া, আমি দেলোয়ার, আসলে ফুটবলের কথার ফুটবলের খেলার ভাইয়াকে অনেক ধন্যবাদ। আজকের এই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি বাংলা বিকাশের গণমানুষের নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপস্থিত জনগণ অফিসার সহ হাবিব সরকারের সভাপতিত্বে সকল অতিথিদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আজকের এই খেলাটি নাসিমপুর ত্রিধারা ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া চক্রের যে প্রেজেন্টেশন আয়োজন
আজকে প্রায় 2.5 মাস 3 মাস যাবত আমাদের এই ভাইয়াদের এই খেলায় 5-6টি উপজেলা থেকে খেলোয়াড় দল এসে খেলা খেলতে খেলতে আছে লাস্টে সবুজ জাসমিনে হোমরাস্ট নাসির টেস্ট ট্রাভেলস এর দলটি ফাইনালে উঠে অপোজিটে আজাদ স্যারের দল জিনিয়াস ক্যাডেট স্কুল সেই দলটি তারা ফাইনালিস্ট হয় এবং সেই ফাইনাল খেলা আজকে প্রায় লক্ষ লোকের কাছাকাছি দর্শক এসছেন কোথায় সেটি নাসিমপুর ভাটগ্রামে। এই গ্রামের অনেক বড় ভাইয়েরা ফুটবল খেলোয়াড়, এই গ্রামের অনেক ভাইয়েরা অনেক বিজ্ঞ, অনেকে ব্যবসায়ী রাজনীতিবিদ, সেই ভাইয়াদের সুপরামর্শে আজকে এই খেলাটি। তবে মাঠে যাদেরকে দেখতে পাচ্ছেন যে সবুজ হালকা এই জাসমিনে মাঠ প্রদক্ষিণ করে এই মাঠটাকে সুশৃঙ্খল রেখেছেন, সেই ভাইগুলায় প্রত্যেকটাই ফুটবল খেলা জানে। এমন একটা প্রশ্ন থাকতে পারে যে বাচ্চাও ফুটবল খেলা জানে, এই বাচ্চাটাও ফুটবল খেলা জানে, তার নাম সাজ্জাদ। এই বাচ্চা দিয়েও ফুটবল খেলা জানে, এমন খেলা জানে যে পাগল হইতে হয়, সেই তারাই আজকের এই মাঠে এই খেলাকে পরিচালনা করতেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আজকের এই খেলার যে লাস্ট পুরস্কার, যে ফাইনাল গ্র্যান্ড এ প্রেজেন্টেশন হোন্ডা এবং সেই সাথে দেওয়া হবে একটা ফ্রিজ। দুটি পুরস্কারই সুনামধন্য এবং দুটি পুরস্কারই সবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত পুরস্কার। আর আরেকটি বিষয় দেলোয়ার ভাই বলেছেন, আমিও বলি, ফুটবল খেলার প্রতি মানুষের যে আগ্রহ আকাঙ্ক্ষা অন্য কোনো খেলা এটা নাই। এই যে দেখেন 3 তলার উপরে দর্শক, সেখানে ওই দেখেন 2 তলা 3 তলা ছেলে টাওয়ারের উপরে গাছের উপরে ওই যে ঘরের চালের ডালে ওই বড়ি গাছে ওই যে দেখেন ওই যে ঘরের উপরে। আমি আবারও বলছি, মঞ্চ থেকে অতিথিরা থাকবে, অন্যরা নেমে যান প্লিজ, মঞ্চ লোড নিচ্ছে না। ধন্যবাদ ধন্যবাদ। এত লোকে আজকের এই খেলাটা দেখতেছে, আমি সাংবাদিক ভাইয়াদের বলবো যে আপনারা লিখে দিবেন যে 80-90 না হইলো লক্ষ লোকের কাছাকাছি। এটা উল্লেখ করে দিবেন, না হয় সাংবাদিক ভাইরা দর্শক গুলারে গণ্য আসতে হবে। এক হাতের ভিতরে 100 লোক হবে, আপনারা যান এক হাতের মধ্যে 100 লোক, পিছনে যান। যদি পিছনে লাইন ধরেন এক হাতে 100, তাহলে এখানে লক্ষ লোক তো হইবেই। আপনারা কিন্তু সঠিক বলবেন, এটা দয়া করে অনুরোধ রইল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, 5 মিনিট হয়তো দিবেন। আবারও আসবেন প্রথমে আমার প্রিয় ভাইয়া দেলোয়ার ভাইয়া, অনেক সুন্দর কমেন্ট্রি করেন এবং অনেক উপজেলার কমেন্ট্রি করেন। আমিও অনেক উপজেলায় যাই, তবে দেলোয়ার ভাইয়া এই মুহূর্তে বেশ ভাইরাল, তাকে আমি ভালোবাসা করি। সবাই দোয়া করবেন আমাদের দুজনের জন্য আর আমাদের স্যারদের জন্য, বেশি দোয়া করবেন নাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের সকল ভাইয়াদের জন্য। এই ভাইয়ারা কিভাবে রিস্ক নিয়ে, কিভাবে এই খেলাটা এমন প্রতিকূল অবস্থায়, আবহাওয়া প্রতিকূল কি, তার ভিতরে কিভাবে এই খেলাটা তারা আয়োজন করে আজকে লক্ষ লোকের দর্শক এখানে এসে সমাহিত করালেন। আর ভীতিময় নেই, তার সাথে সাথে আমার 2 স্যার হান্নান স্যার এবং সাইফুল স্যার, বুড়িচং এবং চান্দিনা। আর এই মাঠে আজকে চান্দিনা, এই মাঠে আজকে কি মতলব, এই মাঠে কুমিল্লার দক্ষিণ, কুমিল্লা উত্তর, দেবিদ্বার, মুরাদনগর, বাঞ্ছারামপুর, নবীনগর, মেঘনা, 2500 তিতাস, দাউদকান্দি, গজারিয়া উপজেলার প্রচুর সংখ্যক দর্শক এই মাঠে সমাবেত হয়েছে। আমি আমার কমিটির ভাইদের পক্ষ থেকে অনুরোধ করি, আপনারা সবাই মাঠের বাইরে চলে আসবেন। আজকের মাঠ কিন্তু আফ্রিকার দেশের খেলা, এই মাঠে কিন্তু চাকমিয়া ভাইরা খেলেছিলেন। যাই হোক, আপনারা সবাই মাঠের বাইরে চলে আসেন। আমি যারা পরিচালক ভাই তারাও ধীরে ধীরে চলে আসবেন এবং খেলা শেষে আমার স্যার হয়তো 2-1টি কথা বলবেন, প্রধান অতিথি স্যার, এবং সেই সাথে যদি অন্যকে বলেন আবার পুরস্কার গুলো দিতে হবে সুন্দরভাবে, সেখানে একটি টাইম লাগবে। আর খেলা যদি টাই ব্রেকারে যায় তাহলে তার কথাই নেই, এখানে রেফারি স্যার এই সংরক্ষিত রাখবেন 15-20 মিনিট, এটা ওনার দায়িত্ব। কারণ আপনারা সবাই মাঠের বাইরে চলে আসেন, রেফারি স্যার কিন্তু বাঁশি লাগিয়েছে, রেফারি স্যার বাঁশি লাগিয়েছে। আমার প্রিয় ভাই মাঠে এই খেলাটা যাতে সুশৃঙ্খল হয়, আমি সেই ভাইয়াকে আবারও সালাম জানাই। অপু ভাইকে বারবারই কিন্তু আমার অন্যান্য ভাইয়ারাও কিন্তু মাঠে এই সুশৃঙ্খল পরিবেশটা সৃষ্টি করার জন্য চেষ্টা করতে। আপনারা সবাই সাইডে চলে আসেন, যে রেফারি স্যারের বাঁশি বাজাবার সাথে সাথে আবারও মাইকে আসবেন প্রিয় ভাইসোদার, আমাদের অনেক প্রিয় ভাইসোদার জন্য সেতু দলের ভাইয়া সেতু মন্ডলী। আমরা মাঠের ভিতরে যারা আছি আমরা একটু সরে আসি,
আমরা একটু সাইডে আসি যে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো না যে সরে আসেন, আমার মাইকের এই সাউন্ডের মধ্য দিয়ে আপনারা চলে আসার জন্য চেষ্টা করেন। রেফারি স্যার কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে, রেফারি স্যার কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে, রেফারি স্যার বাঁশি বাজিয়ে দিয়েছে। আমি তো এক সাংবাদিকের নাম নিলে সবার নিতে হয়, সবার প্রিয়, আমাদের সবার প্রিয় সাংবাদিক ভাইরা। খেলা এখনই শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আজাদ স্যার আবার মাঠে গেলেন কিছু একটা বোঝাবার জন্য, আরেকদিকে নাসির ভাই পৌঁছার জন্য যে খেলোয়াড়দের ক্যাপ্টেনকে সুপরামর্শ দিচ্ছেন সুমন ভাইকে, আরেকদিকে খোকন ভাইকে। রেফারি বাঁশি বাজিয়েছেন, আপনারা অ্যালার্ট হন এবং প্লেস দেন। আপনাদেরকে অনুরোধ করি প্লেসিং করার জন্য, আপনাদেরকে অনুরোধ করি প্লেসিং করার জন্য। লাল জার্সি নিয়ে তিতাস উপজেলাদের জিনিয়াস ক্যাডেট স্কুল আজাদ স্যারের দল এক, সেই গোলদাতার ড্যানিয়েল এবং সেই সাথে আমাদের নাসির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নাসির ভাইয়ার দল শূন্য। এই যখন অবস্থা, দ্বিতীয়ার্ধের প্রথমে আহ্বান জানাচ্ছি কবির দেলোয়ার ভূঁইয়াকে। ধন্যবাদ মোহাম্মদ স্যারকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ বেতারের আবারও ধারা বাংলা বক্স থেকে এই মাসিমপুর মাঠে আবারও আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে হাজার হাজার দর্শক, আজকে প্রচুর দর্শক এই মাসিমপুর ধারা এই ক্রীড়া চক্র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্ট আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৌজন্যে এই তিতাস ইয়ং ফ্রেন্ডস ক্লাব। 10 নম্বর চেঞ্জ হয়েছে, চেঞ্জ করেছেন না করবেন? লাল জার্সি পরে তিতার জিনিয়ার্স 1-0 গোলে এগিয়ে। আমি বলছি মঞ্চটা ভেঙে ফেলবেন, কিন্তু মঞ্চটা ভেঙে যাবে। প্লিজ কমিটির বাইরে একটু দেখুন, মঞ্চটা থেকে নামিয়ে দিন অনেকদের, কোনা ভেঙে গেছে, পিছনটা ভেঙে গেছে। কমিটির একজন পুলিশ বাইরে একটু হেল্প চাচ্ছি, পুলিশ বাইরে একটু হেল্প করবেন, আপনারা পুলিশ বাইরে একটু হেল্প করবেন। ভাই চার নাম্বার চেঞ্জ, 12 নাম্বার ইন হবে নাসির ট্রাভেলসের, নাসির ট্রাভেলস 12 ইন হবে, 4 উঠে যাবে, জুফেন উঠে যাবে, জুফেন উঠে যাচ্ছে, জুয়েল ইন হবে, জুফেন উঠে যাচ্ছে, জুফেন উঠে যাচ্ছে, নাম্বার 4। একটু কুইকলি একটু কুইকলি আবার বল। সেন্টার ডিপার্টমেন্ট অঞ্চল থেকে সুলেমান কিং আছেন আমাদের মাঝে, সুলেমান কিং আবার লেসলি হচ্ছে, রেফারি বাঁশির হুইসেল দিবেন প্রীতি ময়নাল। দেখা যাক মধ্যমাঠ আর দিক থেকে বল বাড়িয়ে দিলেন, সেখানে টুকে দিবেন 18 নম্বর জার্সি সাইমন বাড়িয়ে দিয়েছিলেন। আবার ওখানে কিং বা ছিল মিস্টার বা এগিয়ে যাচ্ছে, মিস্টার বা দিদি বন্ধ, মিস্টার বা মাটিতে পড়ে গেলেন, লম্বাটি খেলোয়াড় ওখানে সাইমন হাত নেড়ে দিলেন, কিক দিলেন সুমন। আড়াআড়ি ভাবে সাইদের উদ্দেশ্যে রাখতে পারলেন না, বল নিয়ে গেলেন খোকন, দলীয় ক্যাপ্টেন, জিনিয়াসের দলীয় ক্যাপ্টেন, ওখানে মধ্যমাঠ টেনে বল বাড়িয়ে দিবেন, কাকে দিবেন, হেডের চেষ্টা, আউট করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে জনসন এগিয়ে গিয়েছিল, আবার বল বাড়িয়ে জনসন মাথায় লাগিয়ে দিলেন, কিপার বল টেনে নিলেন, ওখানে সাইডি ছিল কিপার, আবার বল ঘুরে ফিরে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। লম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, দেখা যাক ঘুরে ফিরে বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে, সেই প্রান্ত থেকে বল আবারও ওই জনসন বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে জুড়েন। খেলা শেষে মাঠে প্রবেশ করবেন না, আমাদের অনেক অনুষ্ঠান রয়েছে, কালচার প্রোগ্রাম রয়েছে। আর রুবেল ভাই আমাকে মনে করে দিয়েছিলেন তিতাস ইয়াং
প্রেস ক্লাবের যে সৌজন্যে মাসুমপুর ত্রিভরা এই ক্রীড়া চক্রের আয়োজন। দেখা যাক আবার মধ্যমাঠ টেনে বল বাড়িয়ে দিলেন, আবারও ছিল সাইমন, তারপরে জনসন বাড়িয়ে দিলেন। হায় 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 হায়, লম্বাতে কিক নিয়েছিলেন ওখানে সুলেমান কিং ছিল। সুলেমান কিং আবার বাড়িয়ে দিচ্ছেন, লম্বাটে কিক দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় মধ্যমাঠ টেনে ওখানে হেড নিয়েছিলেন, এগিয়ে যাচ্ছে খোকন, কিপার এগিয়ে গেলেন, বল টেনে নিলেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বল শেষ পর্যন্ত ওই 500 রেখার কাছাকাছি অঞ্চলে জুয়েল বাড়িয়ে দিচ্ছেন, জুয়েল ঘুরিয়ে দিবেন, 10-এর চেষ্টায় টিকে দিলেন, আউট করে বল বাড়িয়ে দিলেন, আক্রমণে নাসির ট্রাভেলস, 10-এর চেষ্টায় আবার নাসির ট্রাভেলস ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বল নিয়ে নিলেন, হালকা কিকের চেষ্টায় একটু ঘুরিয়ে দিবেন, প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে মিস্টার বা এগিয়ে যাচ্ছে, বাড়ি দেওয়ার চেষ্টায় কাউন্টার অ্যাটাক, আউট করে বল বাড়িয়ে দিলেন, হায় 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 বাচ্চারা বলো হায় হায়। আবার বল ওখানে গ্র্যান্ড ফরেন খেলোয়াড় গ্র্যান্ড তিনি বাড়িয়ে দিয়েছিলেন, লম্বাতে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন। 1-0 গোলে এগিয়ে ওই জিনিয়াস ফুটবল একাডেমি তিতাস উপজেলার ওনার 1-0 গোলে এগিয়ে পিছিয়ে আছে হোমনা নাসির ট্রাভেলস NS ট্রাভেলস। দেখা যাক বলটিকে বাড়িয়ে দিবেন, আজকে কিন্তু ইতিহাস সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে 80-র দশক ওই 90 দশকের ফুটবল ঢাকার মাঠকে হার মানিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম, চীনের বার্টনেস স্টেডিয়াম, এবং মনে হচ্ছে ওই অলিম্পিকের কোন আসর বসেছে এই খেলার মাঠে। আমার গরু ওই চৌধুরী জাফরুল্লাহ শরাফত যদি আজকে মাসিমপুর মাঠে থাকতো, তার চোখ দিয়ে পানি পড়তো যে এখনো ফুটবলকে মানুষ ভালোবাসে। এবং আজকে যিনি চিফ গেস্ট ইঞ্জিনিয়ার MA আমাদের যে স্যার আছেন, স্যার কিন্তু খুব সাংবাদিক বান্ধব মানুষ। স্যার ইতিমধ্যে আমি জেনেছি যে আব্দুল হক সরকার স্যারকে ফোনে দাওয়াত দিয়েছিল হোমনা প্রেস ক্লাবের সভাপতি, উনি সালাম জানিয়েছে আমাদের মতিন স্যারকে। আমরা স্যারকে সালাম পৌঁছে দিলাম, আমরা দিচ্ছি। Welcome back to home, number 1. Nothing after the now. Rabia. Ba. Let's get tight in the front. What the people looking tight for Massive defining, looking tight for Rabia. Looking big looking back to forward. Banaglo, Ratabay, Halkavire, Ba. Looking back to some looking tight for Ba. Come on, Baba! One back to the wrong. One deep in the front and back in the front and back into the lesson to the wrong. It's one right in the wrong, favorite lesson two. That's what he said in England. Watching people left and toe, you might say just mind blowing toe. It's a tight, this toe. The base. Kembali ke Tata. Open ball to the floor, looking to the long side. Gamai. Sanga. Rabio. Sama. Ba. Ayo, Bandido. Ba. Disini Baisa. Bala. Sama. Bandido. Rabio. Final lap and two. Open play in the display in the display down. The play control is nice and control and by Delku. One back to the control and the life into a massive port. ধন্যবাদ। হাফ বাংলা অর্ধেক ইংরেজি আমরা শুনলাম, ধন্যবাদ তাকে। এমবাপে আবার বল বাড়িয়ে দিবেন। যা বলছিলাম আজকে যারা সাংবাদিক আছেন তিতাসের, এই যে জুয়েল ভাই, কবির ভাই, আরো অনেকেই আছেন, আমি নাম বলে শেষ করতে পারবো না। এই আজকে নিউজ করে জানিয়ে দিবেন ইঞ্জিনিয়ার MA মতিন খান স্যার যে চিফ গেস্ট ছিল, সেই খেলা কি ইতিহাস হয়েছে পুরো বাংলাদেশ জানিয়ে দিবেন। আমাদের মতিন স্যার অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের মাঝে, সাংবাদিকদের অনুরোধ করব জানিয়ে দিবেন। আমি বলেছি যে হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার সাহেব সালাম জানিয়েছেন আমাদের আজকে চিফ গেস্টকে।
আমরা সকল সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বাটি কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ওখানে কিপার গ্রেড এগিয়ে গিয়েছিল। 1-0 গোলের খেলা, কানায় কানায় পরিপূর্ণ। আজকে ইতিহাস, গ্রাম বাংলার আবেগের গেম ফুটবল, ভালোবাসার গেম ফুটবল এবং স্নায়ু চাপের গেম ফুটবল। আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, আবার বলটিকে বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় লম্বাতে কিক দিবেন, সেখানে হেডের চেষ্টা কিন্তু না, ওখানে আবার বাঁকানো কিক, বাইসাইকেল কিক দিলেন, আক্রমণে যাবার চেষ্টায় গাছ, মিস্টার গাছ, জিনিয়াসের গাছ, গাছ এগিয়ে গেল, গাছ ওখানে গোলকিপার সাইদি টেনে নিলেন। একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে আছেন, দেখা যাক তাকে পর্যবেক্ষণ করানোর নিবেন পরে, আবার সুমন এগিয়ে যাচ্ছে, আলটু করে বল বাড়িয়ে দিবেন, দেখে দেওয়ার চেষ্টায় বল ক্লিয়ার দিচ্ছেন, ওখানে নাসির প্রবেশ দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বাতে কিক দিবেন, সেখান থেকে সমান টাইগার সমান ডান প্রান্ত টেনে ওখানে সাইদুর ছিল, সাইদুর এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিয়েছিল, লম্বাতে কিকের চেষ্টায় দুজনকে কাটিয়ে ওখানে ব্যাপারের বিধি ভঙ্গ হয়েছিল, ধাক্কাটি হয়নি পাক্কা, রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আইন, আমি জানালাম ঘটনাটি ফাউল। রেফারি বিপি ময়নাল ঘটনাস্থল দেখে নিচ্ছেন এবং পর্যবেক্ষণ করে নিচ্ছেন, বলটিকে আবারও যথার্থ স্থানে বসিয়ে নেবেন। দেখা যাক যথার্থ স্থান থেকে কিক দিবেন। আজকে ইতিহাস, দর্শকে ভরপুর, যেদিকে চোখ যায় শুধু দর্শক, ড্রোন ক্যামেরায় চিত্র ধারণ হয়েছে। আজকে কিন্তু ওই তিতাস এবং কুমিল্লা জেলা জুড়ে এই দর্শক গ্যালারি দেখে ভাইরাল হবে যে কি হয়েছিল তিতাসের মাসিমপুর, কি হয়েছিল ফুটবল, কেমন হয়েছিল ফুটবলের ভালোবাসা, তা কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। সার্থক খেলা কমিটি, সার্থক আয়োজক কমিটি, সার্থক এই মাঠ কমিটি। আবার বল বাড়িয়ে দিবেন, দেখা যাক বলটিকে যথার্থ স্থানে বসে নিলেন, দিবেন ঠিক নাসির ট্রাভেলসের অনুকূলে হোমনা, দেখা যাক নাসির ট্রাভেলস হোমনার অনুকূলে বলটিকে আবারও দেখে শুনে বসিয়ে নিচ্ছেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, লম্বাতে কিকের চেষ্টায় ওখানে মানব প্রাচীর তৈরি করলেন 4 জন খেলোয়াড়, মানব প্রাচীর ব্যাক করে ওই নাসির ট্রাভেলসের অ্যাটাক বাড়িয়ে দিলেন এবং হেড হয়েছিল মিস্টার পা, বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের সীমানা অতিক্রম করে, সেই প্রান্ত থেকে মিস্টার বা বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ছেড়ে দিলেন, মিস্টার বা উঠে দিলেন, হেডের চেষ্টা, আর সাইডে রেগে গিয়েছিল, ড্রপিং এর মধ্য দিয়ে বল চলে গেল ঘাস কামড়িয়ে, মাটি কামড়িয়ে সরাসরি মাঠের 500 রেখা অতিক্রম করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে ইতিহাস, ফুটবল কাহাকে বলে দেখে যান, ফুটবল কত প্রকার দেখে যান এই নাসিমপুর মাঠে। কিক দিচ্ছেন রক্ষণবাগের খেলোয়াড়, কিক দিয়েছিলেন, হেড দিলেন, লাফিয়ে উঠলেন, এগিয়ে যাচ্ছে 3 নম্বর জার্সিতে খেলোয়াড়, কিক দিয়েছিলেন, আবার কামারা হেডের চেষ্টায় মধ্যমাঠ টেনে এগিয়ে যাচ্ছেন যাত্রা চলে অধিকারী, হালকা কিকের চেষ্টায় বাঁকানো কিক, এগিয়ে যাচ্ছে নাম্বার 7 মোহাম্মদ বেলাল, কিক দিয়েছিল, এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিবেন, ওখানে ছিল মিস্টার বা, বল রাখার চেষ্টা জিনিয়াস বাড়িয়ে দিলেন, ওখানে ছিল সাইদুল আবার বাড়িয়ে দিচ্ছেন, রক্ষণবাগ টেনে এই মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচ এগিয়ে যাচ্ছে, সাইদুলের দখলে আলটু করে অ্যাটাক, বল বাড়িয়ে দিয়েছিলেন, মধ্যমাঠে বল হেড দিয়েছিলেন, আবারও ছিল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, তাকে দিবেন, বিধি ভঙ্গ, জিনিয়াসের একজন খেলোয়াড় মাটিতে উঠে পড়ে গেলেন, সাথে বিপি ময়নাল হাসিতে আলটু করে একটু সুর দিলেন, অর্থাৎ ফুটবলের সংবিধান লঙ্ঘন করা হয়েছিল ফুটবলের আইনকে, সাথে রেফারে একটু হালকাভাবে বাঁশিতে সুর দিলেন। একটি বাচ্চা অনেক উপরে দিচ্ছ, আস্তে করে নামো, রিল্যাক্সে, তাড়াহুড়ার দরকার নেই, না মাইকে বাড়াতে তাড়াহুড়ার করার দরকার নাই, তিনি হচ্ছে গিয়ে মুরব্বী, হ্যাঁ মুরব্বী তুমি। আমারও দিবেন, অল্প করে কিকের চেষ্টায় কথা বলে নিলেন কখন ওই সাইমন্ডের সাথে, দেখা যাক
যখন সাইমনের সাথে কথা বলে নিলাম, উঠে দিয়েছিলেন ওখানে জনসনের হেড, এই জনসনের মাথাটা দেখছি অনেক অনেক বড়, আবারও দাঁড়িয়ে দিলেন। দেখা যাক, আলটি করে বল দাঁড়িয়ে দিচ্ছেন, সাইডের ছিল সেখানে দাঁড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলটিকে টেনে নিলেন, বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। দেখা যাক বলটিকে আলটি করে বল দাঁড়িয়ে দিয়েছিলেন মধ্যমাঠে টাইগার সুমন আড়াআড়ি কিকের চেষ্টায় সেখানকে কাটিয়ে নিলেন, দাঁড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, হেডের চেষ্টা বাঁকানোকে, আবার ওখানে মোহাম্মদ বেলাল বাড়িয়ে দিলেন, সুমন এগিয়ে যাচ্ছে, মিস্টার বা প্রস্তুত এগিয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে দিয়েছিলেন, দাঁড়িয়ে দিবেন, এগিয়ে যাচ্ছে, ওখানে ছিল হবে, আবারও বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সাইমন ছিল, আক্রমণে জিনিয়াস মধ্যমাঠ টেনে হালকা কিকের চেষ্টায় আক্রমণে জিনিয়াস কাউন্টারে থাকে, ওখানে ছিল জনসন বাড়িয়ে দিলেন বেলালকে, আমার জনসন সাইদুরের উদ্দেশ্যে, সাইদুর এগিয়ে যাচ্ছে হালকা কিকের চেষ্টায়, ওখানে নাসির হুন্নার হেতার কাউন্টার করে বল রাখতে পারলাম না, বল চলে গেল ঘাস কামড়িয়ে মাটি কামড়িয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় পর্বের খেলা চলমান, ওই নাসির ট্রাভেলস 0, হুন্না 0 এবং তিতাসের জিনিয়াস 1 গোল। খেলার যখন এমত অবস্থায় বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন, সংসদ আগুন লাগে, বাচ্চারা বলে বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছে এই মুহূর্তে জনাব মনির স্যারকে। ধন্যবাদ ধন্যবাদ। আমি দেখলাম যে কিছুক্ষণ আগে কি প্রথমে একটা একক বা আক্রমণ হলো, সেটি হলো নাসির যে সেখান থেকে সুমনের পাশ থেকে তিনি দুজনকে কাটালেন, কিন্তু শেষ মুহূর্তে হালকা টাচের কারণে সেই ফাউলটি লাভ করলেন সেই নাসির সেই সীমাবে মাঠ থেকে অনেকটা ভেতর থেকে সেই শক্তি লাভ করলেন হুন্নার। নাসির সেই শক্তিকে নিচ্ছেন সুমন নাকি না, আমরা দেখে নিচ্ছি সেখানে ছুটে আসলেন হাবিবুর রহমান সুমন ভাইয়ের সম্ভবত শক্তি নিলেন, কিন্তু তাকে একটা পরামর্শ দিচ্ছেন, তবে শক্তির একটা অবশ্যই মাঝে আছে, শক্তির অবশ্যই একটা গুরুত্ব আছে। যেই জায়গা থেকে শক্তি লাভ করলেন, এই জায়গা থেকে কিন্তু বিশ্বকাপের অনেক গোল হয়েছে, সেই শক্তি নিলেন নাম্বার 7 দিবসের ভেতর থেকে ক্লিয়ার করলেন গ্র্যান্ড, তিনি 5 করে বিপদ থেকে মুক্ত করলেন ফ্লাইং টাচ করে। পয়েন্ট টাওয়ার প্রান্ত থেকে 1 এবং 0 লাল জিনিয়াস 1, নাসির ট্রাভেলস যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জাসিনের 0, সেখান থেকে কি সুন্দরভাবে ড্রিবলিং করলেন সেখানের হ্যালো, হ্যাঁ তাহলে বলো যে বলো ভাই, আমি মাইক চলে না তোমার তুমি ভাইরাল অনেক কম وانترك لكن كلف عن كلمات الدفاع دفاع ثلاثة منذ تركه يبدو فرق الى وراء خطوة يضرع يبدو فرق الى النار وانترك الناس الفائر يبدو الفريق غير الوطن فاعة كلمة يقول بركة طيب وانترك الجنزر الله ما في حفركة رجال تركة وانترك الجنزر لكم طول فرقا فاعة دون رسل لكم طلعتا وصل فريق اسمه وصل تحت الدفن فهو في الهدر الناس فوق الموت وانطلق انطلق 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 رأت محل
আমরা আবারও ভাইয়াটাকে একটা হাত তালি দিন, ভাইয়ার একটা হাত তালি দেন, ভাইয়া কমেন্ট করুন যে শক্তি নিচ্ছেন নাসির ব্রেন তার বুকে বলটিকে শক্তভাবে দেখতে নিলেন সেদিন মন্ডলী Robin Mervyn on the back and forth, looking good. Hello. Shubham Mandi. Shubham Mandi সেখানে বল তুলে এবার চেষ্টা করেছিলেন সুমন, কিন্তু হয়তো পারেন না। আবারও ভবিষ্যৎ সিরিয়াসের সেখান থেকে বলটি আপাতত ট্যাকেল করলে হাতের বলটি ছুড়ে দিলেন সাইডে অনেকটা পূর্ব প্রান্তে রাইট ব্যাকের উদ্দেশ্যে বল অবশ্য সেই মুহূর্তে আবারও মাইনাস রাইট ব্যাক টাওয়ার প্রান্ত দিয়ে বল নিজেদের মধ্যে লেনদেন করে যাচ্ছেন ন্যাশনাল সাইডের এই পাসের মধ্য দিয়ে পূর্ব প্রান্ত দিয়ে যে এগিয়ে চেষ্টা ইয়াকুব তিনি কিন্তু কর্নার প্লেসে চলে গিয়েছিলেন সে বলটিকে বিপক্ষে পাঠাবার জন্য, কিন্তু তার হয়নি। নাসির টুরস এন্ড ট্রাভেলসের পক্ষে সম্ভবত 20, তবে তাদের এরিয়া থেকে তাদের এলাকা থেকে সে 20 ন্যাশনাল সাইড গোল। ন্যাশনাল সাইড গোল শট দিয়েছিলেন কিন্তু জিনিয়াসের হেড, সেখানে ফার্স্ট টাইম শট দিলেন ওসমান। আবার ওসমানের হেড গোল হওয়ার একটা সম্ভব পজিশন তারা তৈরি করতে পেরেছিলেন। জি ওসমান কিন্তু সেখানে বল আঘাত লেগে বা পায়ে আঘাত লেগে একজন খেলোয়াড় পড়ে গেলেন। হোমনার নাসির টুরসের সেটি ফাউল, বল পেয়ে গেলেন জাতীয় স্টেডিয়ামের খেলোয়াড় এবং আজকে দলীয় ক্যাপ্টেন তার দলের পক্ষে সুমন। শেষ মুহূর্তে একটু পিছন থেকে মূল পয়েন্ট থেকে অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে একটু পিছন থেকে সেই শটটি দিলেন, বেশ লম্বা করে ভলি শট না জিনিয়াসের দলীয় ফিরিয়ে দিলেন। বল অবশ্য যার পায়ে সেটা হল ওসমান, তিনি দিলেন উত্তর নয়, সেটা পূর্ব প্রান্তে ছুটে চলেছেন দানিয়েল, যার মাধ্যমে একটি গোল এসেছে তার দলের। সে দানিয়েল সেখানে কঠিন বাধাটি দিলেন ন্যাশনাল সাইদুল মানে অনূর্ধ্ব 14 ঢাকা স্টেডিয়ামে খেলেছিলেন এই হোমনার এই কৃতি খেলোয়াড়, যে আমরা দেখছি ময়দান স্যার যেদিকে বলবেন সেদিকেই সেই 20 করতে হবে। সেই 1-0 গোলে এগিয়ে আছে লাল জার্সি নিয়ে তিতাস উপজেলাধীন জিনিয়াস ফুটবল একাদশ দলীয় ক্যাপ্টেন দলীয় টিম ম্যানেজার আজাদ স্যার, আর বিপক্ষের সবুজ জার্সি নিয়ে হোমনা সদরের নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস এর কর্ণধার টিম ম্যানেজার নাসির ভাইয়া, যে ধন্যবাদ জানাই। বলটি হেড দিয়ে মাঠে আনার চেষ্টা কিন্তু হলো না, শেষ মুহূর্তে নাসির ট্যুরস এর পায়ে নাসির ট্যুরস না বাধা দেবার চেষ্টা, সেখানে পড়ে গেলেন 11 নং জার্সির খেলোয়াড় হ্যাঁ কনুই দিয়ে ধাক্কা, রেফারিও কিন্তু পাক্কা, যে আমরা দেখতে পেলাম তিনি তার ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন যে পাকে অবৈধভাবে কনুই দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সুবাদে সেখানে এই শটটি ফাউলে পরিণত হলো। সেই শটটি লাভ করলেন নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের যে খেলোয়াড়রা। যে আমার মনে হয় এখানে ভ্রাতৃত্ব বন্ধনটা বেশি, দুই দলের খেলোয়াড়রাই বাকে সহায়তা করছেন, বাকে সান্ত্বনা দিচ্ছেন দুই আফ্রিকার খেলোয়াড়, যে তাদের মধ্যেই কথাবার্তা হচ্ছে। যাই হোক, ঠিক প্যাভিলিয়ন প্রান্ত থেকে এই শটটি লাভ করলেন নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস। শটটি নিবেন বেলাল, শেষ মুহূর্তে শটটি নিবেন বেলাল। যথাস্থানে দাঁড়াবার জন্য ময়নাল স্যার দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন যে ওখানে থাকতে হবে 11 হাত দূরত্ব বজায় রেখে। শটটি নিচ্ছেন শুভে মন্ডলী বেলাল, বাম পায়ে শটটি দিবেন। হয়তো ফাইন জি ইয়েস নো, আবার নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রক্ষণ ভাগ থেকে আজাদ স্যারের জিনিয়াস 11 নম্বর খিলাড়ি সোলেমান কিং যে শেষ মুহূর্তে বলটি আবারও মাঠের বাইরে ঠিক টাওয়ারের প্রান্ত দিয়ে টাওয়ার এলাকা দিয়ে বল চলে গেছে মাঠের বাহিরে। সেই থ্রোটি লাভ করলেন আজাদ স্যারের জিনিয়াস ফুটবল একাদশ। না, এই মুহূর্তে কিন্তু নাসির ট্রাভেলস তারা চাচ্ছে গোলটি সমান করার জন্য। দেলোয়ার ভাই বললেন 2 বার, আমি বললাম 1 বার। অতিথি বৃন্দের পক্ষ থেকে বারবার বলছে যে উপরে তোমরা উঠো কেন, ভাইরা নিচে নামো, একটু নিচে নামো, আরে নিচে নামো। যে বলটি
আপাতত বলের এই গতিটা সুন্দর ছিল, ডেলিভারিটা এক্সিলেন্ট ছিল। আবারও বেলাল যে না রাখতে পারলেন না, বলটি শেষ মুহূর্তে সাইড রেখা অতিক্রম করেছে। সম্ভবত একজন খেলোয়াড় চেঞ্জ হবে। আমরা দেখতে পাচ্ছি নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের কে উঠবে জানি না, তবে মুন্না এখানে প্রস্তুত হয়েছে। সাইদুল আউট, মুন্না ইন। সাইদুল আউট, মুন্না ইন। আপনার একটা হাততালি দিতে হবে যখনই খেলোয়াড়রা চেঞ্জ হয়, এটা একটা সিস্টেম বা নিয়ম। যে জয়েন্টি করছেন দলীয় ক্যাপ্টেন ঢাকা স্টেডিয়ামের সিরিয়াস গর্জিয়াস সুপার স্টার ফুটবল স্টার খোকন, যে জিনিয়াসের অনুকূলে সেই জয়েন্টি করলেন, কিন্তু বাধার সম্মুখীন। ড্রিবলিং চমৎকার সেখান থেকে আবার হেড দিলেন সুমনের উদ্দেশ্যে। সুমন কাকে দিচ্ছেন? দুজন তাকে পাহারায় রাখলেন ঠিক পশ্চিম প্রান্ত দিয়ে। বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাসির টুরস, যে বল পেয়ে গেলেন সেগানের কাছ থেকে মুন্না কিন্তু ছাড়বে না বেলালকে, কিন্তু আবারও হেডটি দিলেন আবু বকর কামারা। আবারও হেড দিয়ে মাইনাস আকার, যে সেখানে মাইনাস আকারে রাইট ব্যাক বলটি দিলেন, সেখান থেকে বলি শট অনেকটা ভিতরে আনার চেষ্টা। দুই দলে কিন্তু অ্যাটাক টু অ্যাটাক, বুলডুজার অ্যাটাক চালিয়ে যাচ্ছেন। বেলালের পায়ে বল, যে জিনিয়াস বেলাল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুলেমান কিং এবং দিবক্স, কি সুন্দর পায়ের জাদু, এবং গোল না। বলটি অনেক উপরের দিক দিয়ে ভলি আকারে বল চলে গেছে মাঠের বাহিরে। যে আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি আবারও কবি দেলোয়ার ভাইয়াকে, যে আসছেন কবি দেলোয়ার। ধন্যবাদ। বেতার কেন্দ্র থেকে আবারও মাঠে ফিরে যাচ্ছি, আবারও বল বাড়িয়ে দিবেন। দেখা যাক, সেখানে উল্টো করে উঠিয়ে দিয়েছিলেন, বাড়ি দেওয়ার চেষ্টা জনসন এগিয়ে যাচ্ছে, রক্ষণ বাগ টেনে হেডের চেষ্টা, কিপার সাইদি বল টেনে নিলেন। 1-0 গোলে গিয়ে তিতাস জিনিয়াস এবং পিছিয়ে হোমনা নাসির ট্রাভেলস। আবার বল বাড়িয়ে দিবেন, দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন টাইগার সুমন। আলটু করে বল, ওখানে জুয়েল রানা ছিল, ওখানে মাথার উপরে পা তুলেছিলেন। ওই ফুটবলের আইন লঙ্ঘন, সাথে সাথে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। 16 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে বাড়িয়ে দিয়েছিলেন। আবার বল ঢুকে দিবেন মুন্না। আমি যাকে বলে থাকি কেরালা হিরো, কেরালা ছবির হিরোদের মতন দেখতে ওই মুন্না, কেরালা স্টাইলে খেলে থাকেন, এই যে কেরালা মুন্না। আবারও আলটু করে বল বাড়িয়ে বাইসাইকেল কিক দিলেন কেরালা হিরো। আবারও বল বাড়িয়ে দিবেন, বল টেনে নেওয়ার চেষ্টায় কাকে দিবেন? আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন সুলেমান কিং বাড়িয়ে দিয়েছিলেন, লাম্বাটে কিক ডান প্রান্ত টেনে সুলেমান কিং, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল পোস্টের উপরি ভাগ দিয়ে। উত্তেজনা, দারুণ উত্তেজনা। আজকে খেলা কমিটির আয়োজন কোনো দিক দিয়ে কম নেই, দারুণ আয়োজন, চতুর্দিক দিয়ে ফ্ল্যাগ, দারুণ আয়োজন, আতশবাজি, কালার বোম, সাউন্ড সিস্টেম, ঢোলে রয়েছেন। ওই শাহিনের ঢোলের মাধ্যমে মাঠ গরম ছিল খেলার আগে। আবার মিডিয়া কর্মী সব ছিল। আবার বল বাড়িয়ে দিলেন, দেখা যাক, ঘুরে ফিরে বল আবার নিয়ন্ত্রণে নিলেন, ঢোলটা অফ করে দিন। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, আক্রমণে নাসির ট্রাভেলস হোমনা, আবার ঘুরে দেওয়ার চেষ্টা তিতা জিনিয়াস। আবার মধ্যমাঠ টেনে এগিয়ে যাচ্ছে মিস্টার ঘাস বাড়িয়ে দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্যে। ইসমাইল রাখতে পারলেন না, বল দিকে কিন্তু বাড়িয়ে দিবেন, ঘুরে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন? মোহাম্মদ বেলাল ছিল, মোহাম্মদ বেলাল থেকে আবারও ঘাস এগিয়ে গেলেন, আবার ঘাস বাড়িয়ে দিলেন সুলেমান কিং এর উদ্দেশ্যে। এগিয়ে যাচ্ছে সাইমন থেকে কামারা, আবার বাড়িয়ে দিলেন, ওখানে টপ সাইড থেকে অফসাইড। রেফারি ভিপি ময়নাল স্ট্যাচু অফ লিবার্টির মতো এক হাত আকাশ প্রান্তে তুলে জানিয়ে দিলেন এটি অফসাইড। আবারও জনসন বলটিকে বসে নিলেন, জনসন কিক দিচ্ছেন, বাড়িয়ে দিলেন, মধ্যমাঠ টেনে ওখানে হেডের চেষ্টা, বিপদ সীমানা টেনে নাসির ট্রাভেলসের অ্যাটাক। কখন জানি সংসারটা আগুন লাগে। দেখা যাক, দুটি দল ভালো খেলে যাচ্ছে। ওই জিনিয়াস তিতাস তারা কামান দিয়ে গুলি করে, আর ওই হোমনা নাসির ট্রাভেলস তারা ওই বুলডোজার থেকে গুলি করছে, অর্থাৎ ওই তারা ট্যাঙ্ক দিয়ে গুলি করছে। আবারও বল বাড়িয়ে দিবেন, দেখা যাক, জুয়েল রানা বাড়িয়ে দিলেন, আক্রমণের চেষ্টায় ডান প্রান্ত টেনে বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। আমি দর্শকদের আবারও বলে রাখি,
আমাকে ওই তারেক ভাই সালমান ভাই যে কথাটি বলেছিল যে খেলার পর কোনো দর্শক মাঠে ঢুকবেন না, 20 মিনিট মাঠে ঢুকবেন না, কারণ আমাদের অনেক কালচার প্রোগ্রাম রয়েছে মাঠে 20 মিনিট কেউ ঢুকতে পারবেন না, অনেক কালচার প্রোগ্রাম রয়েছে। আবারও গেলর ভাই, এটা হলো দর্শকদের আনন্দের জন্য। জি। দর্শক কেউ মাঠে আসবেন না তখন। দেখা যাক, একজন খেলোয়াড় মাটিতে পড়ে গেলেন ইসমাইল। আগামী শনিবার কাশীপুর মাঠে কসবা ভার্সেস কৃপারামপুরের খেলা রয়েছে, সে খেলায় অনেক নাইজেরিয়ান খেলোয়াড় থাকবে। আবারও ইসমাইল মাটিতে পড়ে গেলেন। আবারও দেখা যাক ইসমাইলকে। আগামীকাল কালাই গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি ফাইনাল খেলা হবে, সবাইকে দাওয়াত। সাজ্জাদিন ইসমাইল আউট, ইসমাইল হেমিস্টিক ইনজুরি। দেখা যাক, পানি শূন্যতায় ভুগেছেন। দেখা যাক সাজ্জাদ আবার বলটিকে যথার্থ স্থানে বসে নিলেন। কিক দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় আলটু করে বল বাইরে দিবেন। দেখা যাক, আবার বল বাইরে দেওয়ার চেষ্টায় সেখানে কিপার গ্র্যান্ড বসে নিয়েছিলেন। নাম্বার 2 কিক দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন। মধ্যমাঠ টেনে হাই ভোল্টেজ গেম, ওখানে টাইগার সমান নিয়ন্ত্রণ নিয়েছিলেন। আলটু করে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, সেখানে গোলকিপার গ্র্যান্ড তিনি বল টেনে নিলেন। ফরেন গোলকিপার তিনি আবার বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় যথার্থ স্থানে বল বসে নিলেন। দেখা যাক, যথার্থ স্থানে বল বসে নিলেন, কিক দিলেন, আলটু করে কিক, চেস্টে বল জিনিয়াসের অনুকূলে। জিনিয়াসের ওখানে নাম্বার 6 ছিল, ড্যানিয়েল বাড়িয়ে দিলেন। ড্যানিয়েল থেকে আবারও মিস্টার ওখানে 17 নম্বর জার্সি নানি রাখতে পারলেন না, এগিয়ে যাচ্ছে বল চলে গেল ঘাস কামড়িয়ে, মাটি কামড়িয়ে, মাঠের 500 রেখা অতিক্রম করে বলটিকে আবারও যথার্থ স্থানে বসে নিলেন। নানি এগিয়ে গেলেন, নানি বল নেওয়ার চেষ্টায়। দেখা যাক, রেফারি সংকেত দিয়ে দিলেন, বল আবার টুকে দিচ্ছেন। ওখানে বলটিকে টাইগার সমান যথার্থ স্থান থেকে 2 হাত উঁচু করে বল ওখানে থ্রু নয়, দুঃখিত, বিধিভঙ্গ হয়েছিল। ওখানে কিক দিচ্ছেন, কিক এই মুহূর্তে ওই সুমন নিচ্ছেন, টাইগার সুমন দলীয় ক্যাপ্টেন কিক দেওয়ার চেষ্টায় কিক দিচ্ছেন, আলটু করে বল বাড়িয়ে দিলেন, হেডের চেষ্টা, জনসন ছিল, গোলকিপার ড্যানিয়েল, লম্বাটে গোলকিপার, দেখতে দূর থেকে ড্যানিয়েল ওখানে গ্র্যান্ড গোলকিপার, লম্বাটে খেলোয়াড়, মনে হয় গ্রামীণ ফোনের বিশাল টাওয়ার দাঁড়িয়ে রয়েছে, অনেক লম্বা তিনি। আবারও ওখানে গ্র্যান্ড বলটিকে বাড়িয়ে দিবেন, লম্বাটে কিক দিলেন, ডান পায়ে কিক দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন। ওখানে লাফিয়ে উঠেছিল সাজ্জাদ, এগিয়ে যাচ্ছে বল দখলের চেষ্টায়, কাকে দিবেন, এগিয়ে যাচ্ছে জুয়েল রানা বাড়িয়ে দিলেন, ভুল পাস, মিস্টার ঘাস এগিয়ে যাচ্ছে, বল বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে ডান প্রান্ত টেনে সংসদে আগুন লাগিয়ে দিছিল। বাচ্চারা বলে হায় হায়। খেলা হচ্ছে, আজকে যারা মাঠে না আসেননি, মিস করেছেন, এক মুরব্বী খেলা এত মজা পাইতেছে, উনি বারবার ঘড়িটার দিক চায় আর সোয়ের বান্ডি টলমল করতেছে যে টাইমটা জায়গা। আরেক মুরব্বী বারবার রিকোয়েস্ট করতেছে খেলাটা আরেকদিন দেওয়া যায় না, মানে এত মজা পাইতেছে। আরেক মুরব্বী কয় পেহা যত লাগুক, লাইট আমি দিব, রাত 9টা পর্যন্ত খেলা চলুক। মাসিমপুরের জন্য একটা হাততালি হবে, পুরো মাঠ জুড়ে ইতিহাস করে দিলেন। আমার পরিচয়টি দিইনি, আমি হোমনা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, আমি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি, আমি একজন জার্নালিস্ট এবং আমি একজন টিভি অভিনেতা। আমি মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেল আই নাগরিক টিভিতে অসংখ্য নাটকের কাজ করে থাকি, অভিনয় প্লাস আমি নাটক নির্মাণ করে থাকি, এবং আমি আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলায় চলে যাই। আবারও খেলা শেষ হওয়ার পর একজন দর্শকও মাঠে ঢুকতে পারবে না, 20 মিনিট আমাদের কালচার প্রোগ্রাম রয়েছে, এটা শক্তভাবে জানিয়ে দিলাম। যদি মাঠে কোনো দর্শক ঢুকতে যান, হ্যাঁ আমি আর এই যে 20 মিনিটের প্রোগ্রাম দর্শকের জন্যই, আপনাদের প্রোগ্রাম যদি আপনারই নষ্ট করেন দেখবে কে? আবার বল বাড়িয়ে দিচ্ছেন,
দেখা যাক কর্নার মানে হাত প্লান্টিক, মাথায় লাগলে বিপদ, উত্তেজনা উত্তেজনা, হেভি উত্তেজনা। দেখা যাক বাড়িয়ে দিবেন, কর্নার প্রান্ত থেকে উঠিয়ে দিয়েছিলেন, হেডের চেষ্টা, সেখান থেকে জুয়েল রানা এগিয়ে গেলেন, বল চলে গেল থ্রো সীমানা অতিক্রম করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেভি উত্তেজনা, হেভি উত্তেজনা, বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, মোহাম্মদ বেলাল বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে কিক দিলেন আড়াআড়ি ভাবে, শূন্যে বাসি দিলেন, বল চলে গেল থ্রোর সীমানার বাহিরে। এক সেকেন্ড, আমার পরিচয়টা আমি দিয়ে দিই। আমি 17টা সিনেমাতে অভিনয় করছি এশিয়া মহাদেশে, বাংলাদেশের 1 নম্বর হস্তাক্ষর মনির স্যার আমি, এবং আর্টিস্ট ক্যালিগ্রাফি বাংলাদেশে 1 নাম্বার। আমি 30টা উপজেলার ভাষ্যকার সহ আরো অনেক কিছু আছে। আমি নাট্য অভিনেতা, নাচতে পারি। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, দেখা যাক বল বাড়িয়ে দিচ্ছেন, দেখা যাক উঠিয়ে দিবেন, হেডের চেষ্টা, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন, চমৎকার ভাবে কিক দিবেন, মধ্যমাঠ টেনের সমান, আড়াআড়ি দিক থেকে বাড়িয়ে দিলেন, ওকে এখানে কেরালা হিরোর উদ্দেশ্যে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, জনসন এগিয়ে যাচ্ছে, জনসন জনসন এগিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে লড়াই জমে উঠেছে, আবারও বাড়িয়ে দিলেন, ওখানে নাম্বার 6, ওখানে শেগুর উদ্দেশ্যে, শেগু বাড়িয়ে দিয়েছিলেন, মধ্যমাঠ টেনে বল, আবারও বল বাড়িয়ে দিবেন, উঠিয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, লম্বাতে অ্যাটাক 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 অ্যাটাকে জিনিয়াস, বল চলে গেল গোল পোস্টের উপরি ভাগ দিয়ে মাঠের বাহিরে। আক্রমণ আক্রমণ, পাল্টা আক্রমণ, আবারও ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন শেখু, শেখু বাড়িয়ে দিচ্ছেন, সতীর্থ খেলোয়াড়কে কিক দিলেন জনসন, মোহাম্মদ বেলাল হেড দিলেন, বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে, সেই প্রান্ত থেকে বল বাড়িয়ে দিচ্ছেন, আবারও টুকে দিবেন, বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে গেলেন, ওখানে ওই জিনিয়াসের একজন খেলোয়াড় 2 হাত উঁচু করে বল বাড়িয়ে দিচ্ছেন, উঠিয়ে দেওয়ার চেষ্টায় বল বাড়িয়ে দিচ্ছেন, ওখানে উঠিয়ে দিলেন, বল বাড়িয়ে দিবেন, ওখানে নাম্বার 2 এগিয়ে গিয়েছিলেন, বল রাখার চেষ্টায়, বর্তমান টেনে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ, আবার হেডের চেষ্টা, আড়াআড়ি কিক, ওখানে মোহাম্মদ, ওখানে সাইডে আবার সোলেমান কিং, সোলেমান কিং, সোলেমান কিং, সোলেমান কিং এর দেওয়া গোলে তিতাস ওই জিনিয়াস 2-0 এগিয়ে, পিছিয়ে হোমনা নাসির ট্রাভেলস। যে কবি পেলার ভাইয়া, আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে যেই 2 জনের মধ্যে ডি বক্স থেকে একটু তাড়াতাড়ি ডান বাম করে বলটাকে লাস্ট পোস্টের সীমানা দিয়ে বলটি মাঠে ভার পোস্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদের ফলাফল 2-0 গোলে এগিয়ে নিলেন। সেই দলটি হলো লাল দল, সেই দলটি হলো তিতাস দল, সেই দলটি হলো জিনিয়াস দল, সেই দলটি হলো আজাদ স্যারের দল। একটা হাততালি হওয়া দরকার। 2-0 হোমনা নাসির টুলস এন্ড ট্রাভেলস, আর সেখানে 2 গোল দিলেন খোকন ভাইয়ার। আচ্ছা পরিষ্কার, আচ্ছা এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, আর সাংবাদিক ভাই একটু সাইডে থাকবেন। আমি সভাপতির পক্ষ থেকে অনুরোধ করি, কারণ ওনার কথা আমাকে রাখতে হবে। জি বেলাল ভাইয়া ধন্যবাদ। আপনারা একটু হাবিব ভাই অনুরোধ করেছেন সামনের জায়গাটা ক্লিয়ার করতে হবে, সামনের জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। সাংবাদিক ভাইরা তো থাকবেনই, আর একটু আগে যে বেলাল ভাইয়া ঘোষণা দিয়েছে সেটা আমাদেরও খেলা শেষে যেই কয়েকটা মিনিটই পাই আমরা মাগরিবের আগে, সেখানে একটি কালচারাল প্রোগ্রাম হবে, আনন্দ ঘন কিছু একটা কমিটির পক্ষ থেকে তারা দেখাবেন। সামনের জায়গাটা একটু ক্লিয়ার রাখেন, যাতে ওইখানে আর সমস্যা না হয়। যে কোনো মুহূর্তে খেলার শেষ বাসি বেজে উঠবে, সেখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি জিনিয়াস, জিনিয়াস না জিনিয়াস বাই সিরিয়াস, জিনিয়াস বাই সিরিয়াস, তারা 2-0 গোলে আমাদের হোমনার নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস এর বিপক্ষে তারা 2-0 গোলে এগিয়ে গেলেন আজকের স্বাগতিক তিতাস উপজেলার জিনিয়াস। আবারও জিনিয়াসের অ্যাটাক, 11 নম্বর জার্সি নিয়ে তিনি বাম পানা ডান পা মাটি কামড়ানোর দুর্বল শট ছিল, সেখানে সাইদি বলটাকে ধরে নিলেন। ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক, সাইদি অনেক লম্বা করে শটটি দিলেন।
সাইদি অনেক লম্বা করে শট দিলেন, 2-0 গোলের একটি ব্যবধান হয়ে গেল দলের ভাই, একটা ব্যবধান হয়ে গেল। সেই ব্যবধানটা ফুরাবে কিটা জানি না। সেখানে সুমন তিনি বল নিয়ে ঘুরছেন, দলীয় ক্যাপ্টেন নাসির এবং সেখান থেকে মুন্নার কাছ থেকে সব বল পেয়ে গেলেন 12 নং জাসির জুয়েল রানা, সেখান থেকে মাইনাস আকারে আবারও মুন্না, কিন্তু সেইখানে আজকের খেলা শেষ। আপনারা কেউ মাঠে যেতে পারবেন না, মাঠে কেউ যেতে পারবেন না, মাঠে